নমস্কার, ইউর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের যে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটার সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন গুলোর অ্যান্সার আমি করাতে চলেছি। তোমাদের ছায়া প্রকাশনীর বইয়ের পেজ নাম্বার 279 হলো সেই পেজ নাম্বারে যে অঙ্কগুলো দেখতে পাবে সংক্ষিপ্ত উত্তরধর্মী, সেই অঙ্কগুলো আজ আমি করাচ্ছি। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা তোমরা দেখতে থাকো। আর যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো তাহলে অঙ্ক শুরু করা যাক। তোমাদের একের দাগে 3 এর অঙ্কটা দেখো। প্রথমে একের দাগে 3 এর অঙ্কটা কি বলেছে যে 2y + x = 8। 2y + x = 8 এই সরল রেখা এবং x = 2, x = 4। ঠিক আছে, এই সরল রেখা দুটির এই সরল রেখা আর এই দুটো সরল রেখা দুটির দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমাকলের সাহায্যে আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আগে একটু ছবি ছাপা আঁকতে হবে। ওকে, দেখো এই সরল রেখাটা কি দেওয়া আছে, 2y + x = 8। এই সরল রেখাটা ছেদিতাংশ আকারে নিয়ে আসো। ঠিক আছে, তাহলে কি পাবে দেখো, 2y/8 + x/8 = 1। তাই তো, এই 8টা জাস্ট নিচে ভাগ করে দিলাম। আমাদের ডান দিকে 1 রাখতে হবে তো ছেদিতাংশ আকারে আনতে গেলে। ছেদিতাংশ আকার কি রকম হয়, x/a + y/b = 1। বুঝতে পেরেছো? এটার মানেটা কি? মানেটা হচ্ছে এই সরলরেখা x অক্ষকে a বিন্দুতে আর y অক্ষকে b বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? তাহলে সেরকম আকারই আমরা আনছি। তাহলে y/4 + x/8 = 1। তাহলে এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা y অক্ষকে 4 বিন্দুতে আর x অক্ষকে 8 বিন্দুতে ছেদ করেছে। বুঝতে পেরেছো? এটাকে তোমরা এইভাবেও করতে পারো। তোমাদের ক্লাস 9 এ সেই লেখচিত্রের যে একটা চ্যাপ্টার ছিল সেইখানে তোমরা এইভাবে করেছো। দেখো 2y + x = 8। এখান থেকে আমি লিখতে পারি x = কি 8 - 2y। তাই তো, এবার ছক করো x y। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে একবার x কে 0 করা আর একবার y কে 0 করা। ঠিক আছে, তাহলে যদি x কে 0 করতে চাও তাহলে y এর জায়গায় কত বসাবে, 4 বসাবে, তাহলেই হয়ে যাবে। তাহলে x 0 হবে কখন, যখন y 4 হবে। ঠিক আছে, তারপর দেখো একবার y কে 0 করবে, এবার y কে 0 করব। ঠিক আছে, তাহলে y কে 0 করে দাও, তাহলে x কত হবে, 8 হবে। আর একটা বিন্দু বার করে নিতে পারো কিভাবে, y কে যদি তোমরা 2 ধরো, y কে যদি 2 ধরো তাহলে হচ্ছে x কত হচ্ছে 4। ঠিক আছে, এই বিন্দুগুলো পাবো। ওকে, আমরা এখানে একটা গ্রাফ আঁকবো। ঠিক আছে, গ্রাফটার জন্য আমাদের গ্রাফ কাগজের দরকার হবে না, এমনি হাতেই আঁকবো। সেইখানে এই বিন্দুগুলো বসিয়ে এই স্ট্রেট লাইনটা ড্র করবে। ওকে, বা এইভাবেও করতে পারো, তোমাদের যা ইচ্ছা। দুটোই দেখিয়ে দিলাম। এটা হচ্ছে x অক্ষ, এটা মূল বিন্দু, এটা হচ্ছে y অক্ষ। ঠিক আছে, এবার দেখো এখানে এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা y অক্ষকে 4 বিন্দুতে ছেদ করেছে। তাহলে 1 2 3 4 এইখানে। আর x অক্ষকে 8 বিন্দুতে ছেদ করেছে। আর এটা 5 যদি ধরো, এই 8 ধরে নাও, এইখানে। ঠিক আছে, 8। তাহলে জাস্ট লাইন টেনে দাও। তাহলে এটা হচ্ছে 0,4, এটা হচ্ছে 8,0 বিন্দু। ঠিক আছে, তারপর x = 2। তাহলে এখান থেকে 1 2, এখানটা 2 ধরো, x = 2। ঠিক আছে, এই হচ্ছে x = 2 সরলরেখা। ওকে, আর x = 4। এখানে 5 ধরেছিলাম, এখানটা 4 ধরে নাও। x = 4। বুঝতে পেরেছো? এবার দেখো আমাদের এই সরলরেখা আর এই দুটো সরলরেখা দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল, সেটার আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, তাহলে কোন অঞ্চলটা বলতো, এই অঞ্চলটা। এই অঞ্চলটা আমরা ক্ষেত্রফল বার করব। এই অঞ্চলটা ক্ষেত্রফল বার করব। তাহলে আমরা কি করতে হবে, দেখো এর একটা নাম দিয়ে দাও। নাম দিয়ে দাও a, এখানটায় b, c, আর এখানটায় d। ঠিক আছে, আঁকাটা একটু ছোট হয়ে গেছে, একটু দেখে নাও, a b c d। ঠিক আছে, তাই লেখো a b c d a অঞ্চলের ক্ষেত্রফল
ইকুয়ালস টু ইন্টিগ্রেশন y dx। ভাই এখানে y dx কেন লিখলাম? y dx লিখলাম এই কারণে, এই ছবিটা দেখো x অক্ষের উপর আছে বা x অক্ষ বরাবর আছে, ঠিক আছে, এই জন্য আমরা এখানে লিখলাম y dx। যদি ছবিটা এরকম হতো মানে y অক্ষের দিকে হতো তাহলে আমরা লিখতাম কি x dy। বুঝতে পেরেছো? ছবিটা যদি y অক্ষের উপর হতো বা y অক্ষ বরাবর হতো তাহলে আমরা লিখতাম x dy। বুঝতে পেরেছো? সেই অঙ্কও আছে, সেই অঙ্ক যখন আসবে তখন সেইভাবে করব, ঠিক আছে। তাহলে এটা y dx। এবার দেখো এখানে এই রেঞ্জটা কত হচ্ছে, রেঞ্জটা হচ্ছে এখানে x ইকুয়ালস টু 2 থেকে কত, x ইকুয়ালস টু 4, এটা 2 আর এটা 4, ঠিক আছে, তাহলে বসিয়ে দাও, এটা 4 এই 2 আর এখানে 4, ঠিক আছে, এটা লোয়ার লিমিট আর এখানে আপার লিমিট বসিয়ে দিলাম। এবার জাস্ট ইন্টিগ্রেশন করবে তাহলে হয়ে যাবে। তাহলে y সমান কত, এই দেখো না এটা লিখে নি, ইন্টিগ্রেশন অফ 2 থেকে 4, y টা কি হবে, y টা যেহেতু স্ট্রেট লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি আছে 2y + x = কত 8। তাহলে এই স্ট্রেট লাইনটা দ্বারা, এই যে স্ট্রেট লাইনটা আছে এই স্ট্রেট লাইনটা দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল সেটা আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এখান থেকে y টা কত বার করব, ঠিক আছে, তারপর এখানে বসিয়ে দেবো। বুঝতে পেরেছো? এখানে dx আছে, তাহলে এখানে y রাখলে হবে না, এখানে x আনতে হবে, তাই তো। চলো তাহলে 2y = 8 - x বা এখান থেকে y = 8 - x/2, তাহলে এটা আসছে কত 4 - x/2। তাহলে বসিয়ে দাও y এর জায়গায়, y এর জায়গায় কি বসাবো 4 - x/2, ঠিক আছে, dx। এবার এটার ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে, এটার ইন্টিগ্রেশন করো, তারপর আপার লিমিট লোয়ার লিমিট বসাও, বাস গল্প শেষ। চলো ইন্টিগ্রেশনটা এখানে করে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ 2 থেকে কত 4, 4 কনস্ট্যান্ট বার করতাম ইন্টিগ্রেশনের বাইরে, আর এখানে dx মাইনাস এখানে হাফ হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করো, হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ 2 থেকে 4 x dx, ঠিক আছে। তাহলে এটা কত আসছে 4 ইনটু x 2 থেকে 4 মাইনাস এটা আসছে হাফ, এটা হচ্ছে x²/2 2 থেকে 4, এর পটাপট করে আপার লিমিট আর লোয়ার লিমিট বসো। তাহলে 4 ইনটু 4 - 2 মাইনাস হাফ ইনটু 4²/2 মাইনাস 2²/2, তাই তো। এই ডেফিনাইট ইন্টিগ্রাল এই অঙ্কগুলো বা এইভাবে কিভাবে করতে সব সেখানে জেনেছো নিশ্চয়ই, বুঝতে পারছো, ওকে। এটা আসছে 4 ইনটু 2 মানে 8 মাইনাস এটা কত আসছে, এটা আসছে হাফ ইনটু এটা আসছে কত, এই 4 ইনটু 4 আছে 2 কেটে গেল, তাহলে 8 মাইনাস এটা হচ্ছে 2, তাহলে আসছে এখানে 8 মাইনাস এটা কত 6/2, তাহলে হচ্ছে 3, এটা হচ্ছে 5, এত বর্গ একক অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রফলটা কত 5 বর্গ একক, ওকে। চলো দেখে নাও একের চারটে কি বলছে দেখো, যে y = x², y = x², এই এটা একটা অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে, কমা x অক্ষ কমা x = 2, x = 2 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো, আর হচ্ছে একটা তার জন্য ড্রাফট একটা লেখচিত্র তৈরি করো, আর হচ্ছে তার ক্ষেত্রফলটা কত হবে সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। চলো স্টার্ট করা যাক। এটা 1 এর 4 এর দিকের অঙ্ক, ওকে। কিভাবে করব, এইটা হচ্ছে কার সমীকরণ, এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। ক্লাস 11 এর বই খোলো, যদি কারো মনে না থাকে তাহলে ক্লাস 11 এর বইটা খোলো, সেখানে অধিবৃত্ত অর্থাৎ ওই যে প্যারাবোলার চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আগে ভালো করে জাস্ট চোখ বুলিয়ে নাও, ওই যে ফর্মুলা গুলো ভালো করে চোখ বুলিয়ে নাও, তাহলে তোমরা ইজিলি এই অঙ্কগুলো বুঝতে পারবে, কিভাবে কি ইকুয়েশন গুলো এই প্যারাবোলার ইকুয়েশন আমরা কাজে লাগাচ্ছি আরামসে বুঝতে পারবে, ঠিক আছে। এইটা হচ্ছে y = x², এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। কিভাবে চলো একটু দেখা যাক। আমরা কি জানি, আমরা জানি x² = 4ay, x² = 4ay, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। সেটা দেখতে কি রকম হয়, এটার হচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0 তে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এটা শীর্ষ 0,0, আর এটা হচ্ছে সমীকরণ কার x² = 4ay, এই প্যারাবোলা, ঠিক আছে। যদি 4 এর আগে মাইনাস থাকতো তাহলে প্যারাবোলাটা কোন দিকে হতো, এই দিকে হতো, বুঝতে পেরেছো। এটাও হচ্ছে কি এর শীর্ষটা 0,0 তে, ওকে। এবার দেখো এইটা কিভাবে একটা প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে, জাস্ট এটাকে কম্পেয়ার করো, বুঝতে পেরে যাবে, ঠিক আছে। কি পাচ্ছি এটাকে একটু ঘুরিয়ে লেখো, যে x² = y, x² = y, ঠিক আছে। তাহলে এখানে আমরা তো লিখতে পারি যে x² =
4 ইন্টু 1/4 ইন্টু ওয়াই। দেখো এবার দুদিকে কম্পেয়ার করো, এখানে মাইনাসটা নেই, ঠিক আছে, দুটো কম্পেয়ার করো, তাহলে দেখো এ কত পাচ্ছি, এখানে এ হচ্ছে পাচ্ছি 1/4, মানে এটা একটা প্যারাবোলারই ইকুয়েশন আসছে। ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? এটা একটা অধিবৃত্তের সমীকরণ এইভাবে। তাহলে এর ছবিটা আঁকো, সলিউশন করা যাক। প্যারাবোলাটা কোন দিকে হবে, এই এরকম হবে, ঠিক আছে প্যারাবোলাটা। তাহলে এঁকে ফেলো। ওকে, এবার এক্স অক্ষ, এক্স অক্ষ মানে এটা, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। আর x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 2 মানে এই 1 2 এইখানে। চলো x ইকুয়ালস টু 2, তাহলে আমাদের এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে, এই অঞ্চলটার ক্ষেত্রফল, বুঝতে পেরেছো? এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে। ওকে, এটা হচ্ছে x ইকুয়ালস টু 2 মানে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে 2, 0, আর এটা মূল বিন্দু মানে 0, 0। এর একটা নাম দিয়ে দাও a b c। তাহলে এবার লেখো যে a b c এ অঞ্চলের ক্ষেত্রফল কি হবে, ইন্টিগ্রেশন অফ y dx। কারণ কি, কারণটা হচ্ছে ছবিটা x অক্ষ বরাবর আছে, ছবিটা x অক্ষ বরাবর আছে বলে আমরা কি বার করব, y dx। যদি ছবিটা y অক্ষ বরাবর হতো, মানে এই দিকে হতো, এই y অক্ষের উপর হতো, তাহলে আমরা কি বার করতাম, আমরা বার করতাম x dy, কি বার করতাম x dy, ঠিক আছে। এবার এটা কত থেকে কত, এই 0 থেকে, এই 0 থেকে কত 2, 0 থেকে 2, তাই তো 2, তো 0 থেকে 2। ওকে, 0 থেকে 2, বুঝতে পেরেছো, 0 থেকে 2। আমরা এখানে x এর আমরা কি লিখবো, এখানে যেহেতু dx আছে তাই আমরা x এর রেঞ্জটা বসাবো। দেখো 0 থেকে কত, x এর রেঞ্জ 2 এতে আছে, 0 থেকে 2, 0টা হচ্ছে লোয়ার লিমিট আর 2টা হচ্ছে কি আপার লিমিট। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আমরা y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো x স্কয়ার, যেহেতু এই অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চল, ঠিক আছে। তাহলে y x স্কয়ার dx, ঠিক আছে। এখানে dx থাকার জন্য অলওয়েজ এখানে যেটা বসাতে হবে x দিয়ে যেন থাকে, y দিয়ে বসালে হবে না, বুঝতে পেরেছো? এটা কত আসছে x³/3, 0 থেকে 2 কত পাচ্ছি 8 এর 3 এত বর্গ একক, বুঝতে পেরেছো, এত বর্গ একক। তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে 8/3 বর্গ একক। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা তোমাদের দেখিয়ে দিই, যখন এই ছবিটা এঁকেছিলাম আরো দুটো ইকুয়েশন দেখিয়ে দিই। যদি বলা থাকতো যে y² = 4ax, তাহলে কিরকম দেখতে হতো, তাহলে দেখতে এরকম হতো অধিবৃত্তটা, ঠিক আছে, যার শীর্ষটা হচ্ছে মূল বিন্দু দিয়ে গেছে। ওকে, আর যদি মাইনাস থাকতো তাহলে দেখতে হতো এই জাস্ট এরকম, যার শীর্ষটা মূল বিন্দু দিয়ে গেছে। ক্লিয়ার? আর যদি বলা হতো যে কোন একটা অধিবৃত্তের শীর্ষটা মূল বিন্দুতে যায়নি, আলফা কমা বিটা দিয়ে গেছে, আলফা কমা বিটা এই বিন্দু দিয়ে গেছে, তাহলে যদি সেই কি বলবো, সেই যদি অধিবৃত্ত সমীকরণটা যদি এই সমীকরণটাই হতো আর কি, এই সমীকরণের শীর্ষটা আমরা বলছি মূল বিন্দুতে নেই, আলফা কমা বিটাতে আছে, তাহলে এটা দেখতে তখন কিরকম হবে, এটা দেখতে তখন হবে y - বিটার হোল স্কয়ার ইকুয়ালস টু -4a ইনটু x - আলফা, ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি এই অধিবৃত্তের শীর্ষটা মূল বিন্দুতে না যায়, তাহলে এই অধিবৃত্তের সমীকরণটা দেখতে কি রকম হবে, এই অধিবৃত্তের সমীকরণটা হবে যদি মূল শীর্ষটা আলফা কমা বিটা এই বিন্দু দিয়ে যায়, ঠিক আছে, তাহলে এই অধিবৃত্তের সমীকরণটা দেখতে হবে x - আলফার হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইনটু y - বিটা, বুঝতে পেরেছো? ব্যাস, এই সমীকরণগুলো তোমরা ক্লাস 11 এর বই খোলো, ক্লাস 11 এর অধিবৃত্ত চ্যাপ্টারটাতে তোমরা আরামসে পেয়ে যাবে, ঠিক আছে। তো সেগুলো একবার চোখ বুলিয়ে নাও, তাহলে তোমরা ইজিলি এগুলো বুঝতে পারবে। ওকে, চলো, অধিবৃত্তের ফর্মুলাগুলো রেডি না করে যদি অঙ্কগুলো করতে গেছো তো মরেছো, সোজা কথা। আগে ফর্মুলাগুলো ক্লাস 11 এর অধিবৃত্তের ফর্মুলাগুলো রেডি করো, তারপর হচ্ছে এই অঙ্কগুলো করতে আসো, তবে তোমরা ইজিলি বুঝতে পারবে, ইজিলি সমস্ত কিছু মাথায় ঢুকে যাবে। চলো, 2 এর দাগের একটা কি বলেছে, 2 এর দাগের একটা বলেছে y² = x, y² = x, y অক্ষ আর y = 3, ঠিক আছে, y অক্ষ আর হচ্ছে y = 3। সরলরেখার দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল তার আমাদের ক্ষেত্রফল বার করতে হবে, আর সেই অঞ্চলটা আমাদের চিহ্নিত করতে হবে, একটা লেখচিত্র ড্র করতে হবে, ঠিক আছে।
তাহলে এটা কার সমীকরণ? এটা একটা অধিবৃত্তের সমীকরণ, তাই তো? কিরকম দিকে হবে? এরকম দিকে। আর এর শীর্ষ বিন্দুটা কত দিয়ে গেছে? 0,0 দিয়ে গেছে, ঠিক আছে? ও 0,0, y equals to 3। চলো 1 2, এই 1 2 3, এখানে 3 করে দিচ্ছি এটা, ঠিক আছে? y equals to 3 আর y অক্ষ মানে এইটা y অক্ষ। তাহলে এই y অক্ষ আর এই যে অধিবৃত্ত আছে অধিবৃত্ত আর y equals to 3, ঠিক আছে? এদের যে কি বলবো সীমাবদ্ধ যে অঞ্চলটা তার আমাদের ক্ষেত্রফল বার করতে হবে, মানে এই পোরশনটার ক্ষেত্রফল বার করতে হবে, এই যে কালো পোরশনটা। ওকে, এর একটা নাম দিয়ে দাও ও এ বি। এবার লেখো ও এ বি ও এর ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, এই দেখো এখানে যে ছবিটা যে ক্ষেত্রফলটা আমরা বার করছি, দেখো ছবিটা কি y অক্ষের উপর আছে। এই যে ক্ষেত্রফল যেটা আমরা বার করব এটা y অক্ষের উপর আছে, দেখতে পাচ্ছ এই y অক্ষের উপর আছে। তাহলে আমরা এখানে কি বার করব? আমরা এখানে বার করব x, মানে ইন্টিগ্রেশন অফ, আমরা লিখবো এখানে ইন্টিগ্রেশন অফ x dy। বুঝতে পেরেছো? যদি x অক্ষের উপর যদি থাকতো তাহলে আমরা কি বার করতাম? y dx। কিন্তু আছে এখানে কোন অক্ষের উপর? এখানে y অক্ষের উপর ছবিটা আছে, দেখো এই যে অঞ্চলটা আছে y অক্ষের উপর আছে, তাহলে আমরা বার করব x dy। বুঝতে পেরেছো? আর এখানে যেমন আগের অঙ্কগুলো আমরা x এর আপার লিমিট আর লোয়ার লিমিট নিচ্ছিলাম, মানে x এর রেঞ্জটা নিচ্ছিলাম কোথা থেকে কোথা, কিন্তু এইখানে আমরা y এর রেঞ্জটা নেব কত থেকে কত। বুঝতে পেরেছো? যেহেতু dy আছে। ওকে, তাহলে এটা 0,0 থেকে কত? এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুটার স্থানাঙ্ক 0,3, ঠিক আছে? 0,3। তাহলে y এর রেঞ্জটা কোথা থেকে কোথায়? 0 থেকে 3, 0 থেকে 3। তাহলে বসিয়ে দাও 0 থেকে 3। ওকে, এবার x এর জায়গায় কি বসাবো? x এর জায়গায় বসাবো y স্কয়ার, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 3 y স্কয়ার dy। এর ইন্টিগ্রেশন চালাও, তাহলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি y কিউব বাই 3, 0 থেকে 3, ঠিক আছে? তাহলে আসছে এটা 27/3, ঠিক আছে? আমরা কি করব? আমরা প্রথমে এই y এর জায়গায় 3 বসাবো মাইনাস, তারপর y এর জায়গায় 0 বসাবো। y এর জায়গায় 0 বসালে পুরোটাই 0। তাহলে y এর জায়গায় যখন আমরা 3 বসাচ্ছি কত আসছে? 27/3। তাহলে কত আসছে? 9। অ্যানসার হবে 9 বর্গ একক। ওকে, চলো হয়ে গেল। দেখে নাও 2 এর 2 কি বলছে? y equals to 4x square আর x equals to 0, y equals to 2 আর হচ্ছে y equals to 4 দ্বারা প্রথম পাদে সীমাবদ্ধ অঞ্চলের নকশা চিত্র তৈরি করো, সমাকলনের সাহায্যে অঞ্চলটির ক্ষেত্রফল বার করো। প্রথম পাদ মানে কি? যে ফার্স্ট কোয়াড্রেন্টে যতটুকু অংশ থাকবে সেই ততটুকু অংশের আমরা ক্ষেত্রফল বার করব, ঠিক আছে? এটা কার সমীকরণ? এইটা একটা অধিবৃত্তের সমীকরণ, তাই তো? দেখো একটু y সমান 4x স্কয়ার, এখান থেকে কি পাচ্ছি? x স্কয়ার ইকুয়ালস টু 1/4 ইনটু y, ঠিক আছে? এই 1/4 টাকে আমরা কি লিখতে পারি? 1/4 টাকে আমরা লিখতে পারি যে x স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু 1/16 ইনটু y, ঠিক আছে? দেখো এবার তুলনা করে দেখো, x স্কয়ার ইকুয়ালস টু 4ay, এটা তো অধিবৃত্তের সমীকরণ হয়। তাহলে দেখো দেখতে কি একই, এখানে এটা কত? এটা হচ্ছে 1/16, আর 4 যেমন আছে যেমন y যেমন আছে যেমন, ঠিক আছে? তাহলে এবার দেখো এখানে জাস্ট এটা কত? এটা হচ্ছে কত? 1/16। দুদিকে কম্পেয়ার করো, তাহলে এটা কত পাবে? এটা পাবে 1/16। বুঝতে পেরেছো? তাহলে এটা একটা কি অধিবৃত্তের সমীকরণ। ওকে, দেখতে কি রকম হবে? দেখতে হবে এই x স্কয়ার আছে, x স্কয়ার ইকুয়ালস টু 4ay, ঠিক আছে? মানে x স্কয়ার ইকুয়ালস টু 1/4y, ঠিক আছে? তাহলে দেখতে হবে এরকম। y স্কয়ার ইকুয়ালস টু 4x যদি হতো তাহলে সেটা এরকম হতো, ঠিক আছে? এটা দেওয়া আছে x স্কয়ার ইকুয়ালস টু 4ay, তাহলে এরকম হবে। ক্লিয়ার? এবার বলেছে y ইকুয়ালস টু 2, তাহলে কত? 1 2, চলো লাইন টানো। y equals to 2, এটা হচ্ছে y equals to 4x square আর y equals to 4 মানে এই 3 এই 4, y equals to 4, ঠিক আছে? y equals to 4। তাহলে এখানে আমাদের কি বলেছে?
এই অধিবৃত্ত আর y = 2, y = 4 দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল, সেই অঞ্চলটা আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে। আর কতটুকু, প্রথম মানে ফার্স্ট কোয়াড্রেন্টে যতটুকু অংশ আছে ততটুকু। দেখো এই অধিবৃত্ত আর এই দুটো স্ট্রেট লাইন দ্বারা যে অঞ্চলটা, সেটা হচ্ছে পুরোটা, ভালো করে এই পুরোটা আছে, এই পুরোটা। কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে শুধু এইটুকু অংশ পড়েছে, ফার্স্ট কোয়াড্রেন্টে শুধু এইটুকু অংশ পড়েছে, তাহলে এইটুকু অংশে আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, এই যে এইটুকু অংশ, এইটার আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে। বুঝতে পেরেছো? ছবিতে দেখো এই অঞ্চলটা y অক্ষের উপর আছে, y অক্ষের উপর আছে, তাহলে আমরা কি বার করব? আমরা বার করব ইন্টিগ্রেশন অফ x dy। বুঝতে পেরেছো? চলো একটা নাম দিয়ে দাও, এটা ও, এটা a b c d, তাহলে লেখো a b c d a অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ x dy। এবার এখানে রেঞ্জটা বসাও, রেঞ্জটা কোথা থেকে কোথা হবে? মানে y = 2 থেকে 4, ঠিক আছে, y = 2 থেকে 4, ওকে, 2 থেকে 4। তো x এর জায়গায় কি বসাবো? দেখো এখান থেকে, দেখো এখান থেকে আমি করে দিচ্ছি, x² = কি পাবো? 1/4 ইনটু y। এখান থেকে x কত পাবো? হাফ ইনটু √y। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে x এর জায়গায় বসিয়ে দাও, হাফটা কনস্ট্যান্ট বাইরে বার করে দাও, তাহলে x এর জায়গায় এখানটা বসাবো √y dy। চলো তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসছে? ইন্টিগ্রেশন করলে আসবে y টু দি পাওয়ার 3/2 বাই 3/2, 2 থেকে 4। এবার এই নিচে 3/2 টাকে উপরে করো, তাহলে কি আসবে? হাফ, আর এটা আসবে 2/3, ঠিক আছে, ইনটু y টু দি পাওয়ার 3/2, 2 থেকে 4। এবার এটা কনস্ট্যান্ট, একে বাইরে বার করে দাও, তাহলে কি আসছে? হাফ ইনটু, একবারে এখানেই বাইরে বার করে দিচ্ছি, এখানে বার করে দাও, ঠিক আছে, এই 2 দিয়ে কেটে গেল, তাহলে আসছে 1/3 ইনটু y টু দি পাওয়ার 3/2, 2 থেকে 4। চলো তাহলে এবারে প্রথমে আমরা কি করব? y এর জায়গায় 4 বসাবো, মাইনাস আবার y এর জায়গায় 2 বসাবো, ওকে। তাহলে কি আসছে দেখো, এখানটা মুছছি, এখানটা করিয়ে দিচ্ছি, ইনটু 1/3 ইনটু 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 টু দি পাওয়ার 3/2। 4 কে আমরা কি লিখতে পারি? 4 কে লিখতে পারি 2 স্কয়ার, ঠিক আছে, তাহলে 2 এর মাথায় যে স্কয়ারটা থাকবে আর এই দুইটা কেটে যাবে, তাহলে কি আসবে? 2 কিউব, 2 কিউব মানে কত? 8, ঠিক আছে, আর এই 2 টু দি পাওয়ার 3/2 মানে কত? 2 টু দি পাওয়ার 3/2 মানে 2 ইনটু √2, ঠিক আছে, বা দুদিক থেকে এইটা থেকে আর এইটা থেকে 2 কমন নিয়ে বাইরে বার করে দাও, তাহলে 2/3 ইনটু 4 মাইনাস √2, এটা এত বর্গ একক। ঠিক আছে, তাহলে এই লাল রঙের অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে 2/3 ইনটু 4 মাইনাস √2 বর্গ একক। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখে নাও ভালো করে। তারপর 3 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 3 এর দাগের অঙ্কটা বলেছে যে x অক্ষের উপর x minus 2y plus 4 equals to 0, x equals to 3, x equals to 6 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি চিহ্নিত করো আর সমাকলনের সাহায্যে চিহ্নিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, চলো সলিউশন করা যাক। x minus 2y plus 4 equals to 0, এইটাকে আমরা এই সরলরেখাটাকে আমরা ছেদিতাংশ আকারে লিখছি, ঠিক আছে, তাহলে ছেদিতাংশ আকারে আনলে কি হবে? x minus 2y equals to -4, -4 কে ভাগে পাঠাও, তাহলে x minus 2y by -4 equals to 1, তাহলে পাবো x by -4 plus 2y by 4 equals to 1, সেখান থেকে পাচ্ছি x by -4 plus y by 2 equals to 1। তাহলে এই সরলরেখাটা আমাদের x অক্ষকে -4, 0 বিন্দুতে আর y অক্ষকে 0, 2 বিন্দুতে ছেদ করেছে, ক্লিয়ার? হ্যাঁ, আর এখানে দেওয়া আছে x equals to 3, x equals to 6, ঠিক আছে। চলো তাহলে আঁকা যাক। -4, 0, তাহলে কোথায় আসছে? -4, 0 এইখানটা করে আসছে, ওকে, এখানটা করে ধরে নাও, এখানটা করে আসছে, ওকে। এটা -4, 0, আর এদিকে 0, 2 মানে এই এখানে দাও 0, 2, ওকে, জুড়ে দাও। তারপরে x equals to 3 মানে এদিকে 1, 2, 3, এখানে 0, 2 এখানটা লিখছি 0, 2, ব্যাস।
এটা হচ্ছে x ইকুয়ালস টু 3 আর x ইকুয়ালস টু 6, তাহলে এটা 3 4 5 6। চলো এখানে এটা হচ্ছে x ইকুয়ালস টু কত 6। ওকে, এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে সীমাবদ্ধ অঞ্চল কোনটা? এটা, এটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। ঠিক আছে, দেখো ছবিটা আমাদের x অক্ষের উপর আছে, x অক্ষ বরাবর আছে। ওকে, তাহলে x অক্ষ বরাবর থাকার জন্য আমরা কি করব? আমরা বার করব ইন্টিগ্রেশন অফ y dx, তাই তো, ইন্টিগ্রেশন অফ y dx। ক্লিয়ার? এবার এর একটা নাম দিয়ে দাও, a b c d দাও। তাহলে লিখো এখানে a b c d a অঞ্চলের ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন অফ y dx। ঠিক আছে, এবারে রেঞ্জটা কোথা থেকে কোথা হবে? রেঞ্জটা হবে 3 থেকে 6, 3 থেকে 6। ঠিক আছে, 3 থেকে 6। চলো ইন্টিগ্রেশন অফ 3 থেকে 6, 3 থেকে 6। x এর জায়গায় কি বসাবো? x এ দেখো এই ইকুয়েশন থেকে x কত পাচ্ছি? এই ইকুয়েশন থেকে x - 2y = -4, এখান থেকে পাবো -2y = -4 - x। দুই দিক থেকে মাইনাস কমন নিয়ে উড়িয়ে দাও আর দুইটা ভাগে পাঠিয়ে দাও, তাহলে y = 4 + x/2, তাই তো, y = 4 + x/2। ঠিক আছে, এখান থেকে পাবো 2 + x/2। দেখে নাও। ঠিক আছে, চলো তাহলে এখানে বসিয়ে দাও। y এর জায়গায় কি বসাবো? y এর জায়গায় বসাবো 2 + x/2। ঠিক আছে, তারপর dx। এবার ইন্টিগ্রেশন চালাবো, তাহলেই হয়ে যাবে। ইন্টিগ্রেশন চালাও, ইন্টিগ্রেশন অফ কোথা থেকে কোথা? 3 থেকে 6। দুই কনস্ট্যান্ট বাইরে বার করো, dx প্লাস ইন্টিগ্রেশন অফ 3 থেকে 6 আর হাফ বাইরে বার করো ইন্টিগ্রেশনের, যেহেতু কনস্ট্যান্ট এই যে হাফটা আছে এটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করলাম, তো ইন্টিগ্রেশনের ভেতরে কি থাকবে? x dx। ওকে, তাহলে ইন্টিগ্রেশনটা করে ভালো। dx এর ইন্টিগ্রেশন কত হবে? x হবে। ঠিক আছে, x কত থেকে কত? 3 থেকে 6 মাইনাস প্লাস হাফ ইনটু x dx ইন্টিগ্রেশন কি হবে? x²/2 3 থেকে 6। ঠিক আছে, তারপর এখানটা করছি দেখো, ইকুয়ালস টু এটা আসছে কত? 2 × 6 - 3 মানে 6 প্লাস হাফ ইনটু 6²/2, 6²/2 মানে কত? 18। ওকে, 18 মাইনাস, তারপরে এই x এর জায়গায় কি বসাবো? x এর জায়গায় 3 বসাবো। ঠিক আছে, 9/2 ইকুয়ালস টু 6 প্লাস হাফ ইনটু এটা কত আসছে? 36 - 9, 36 - 9 মানে কত? 27। ঠিক আছে, 27/2। ওকে, চলো তাহলে কত আসছে? 24 প্লাস 27/4। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমরা? অ্যান্সার পাচ্ছি 51/4, এত বর্গ একক। ওকে, ক্লিয়ার? চলো তাহলে 3 এর দিকের অ্যান্সারটা হচ্ছে 51/4 বর্গ একক। এই অঞ্চলটার ক্ষেত্রফল 51/4 বর্গ একক। ঠিক আছে, চলো 4 এর দিকের অঙ্কটা কি বলেছে দেখো। 4 এর দিকের অঙ্কটা বলেছে যে y² = x, y² = x। এই অধিবৃত্ত কমা x অক্ষ কমা x = 1 এবং x = 9 দ্বারা প্রথম পাদে সীমাবদ্ধ অঞ্চলের একটি খসড়া লেখচিত্র অঙ্কন করো এবং সমাকলনের সাহায্যে চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, কিভাবে করবো? চলো এই আগের অঙ্কগুলোরই মতো। ওকে, y² = x, তাহলে অধিবৃত্তটা দেখতে কিরকম হবে? এরকম হবে। ঠিক আছে, আর x অক্ষ মানে এই x অক্ষ, y অক্ষ আর এই মূলবিন্দু। x = 1, x = 1, চলো টেনে দাও লাইন x = 1, আর এইদিকে x = 9 মানে এই পোরশনটা ধরো, এটা না, একটা লাইন টানো x = 9। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে দেখো এই যে x = 1, x = 9 আর y² = x, মানে এই যে অধিবৃত্তটা, ঠিক আছে, এদের দ্বারা যে সীমাবদ্ধ যে অঞ্চলটা, অর্থাৎ এই অঞ্চলটার আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে। আসলে অঞ্চল আছে এই পুরোটাই, কিন্তু চেয়েছে কত? শুধু প্রথম পাদে যতটুকু আছে, প্রথম পাদ মানে এইখানে এই ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে, যতটুকু আছে সেইটুকুনি আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে। ওকে, সেইটুকুনি ক্ষেত্রফল বার করবো, মানে এতটা। এর নাম দিয়ে দাও a b c d। তাই কি লিখবো? a b c d a অঞ্চলের
ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ y dx, ঠিক আছে। এবার এখানে রেঞ্জটা কি হবে, এই x ইকুয়ালস টু 1 থেকে 9, ওকে, তাহলে 1 to 9 ইকুয়ালস টু y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো রুট x, এখান থেকে y কত পাবো, এখান থেকে y কত পাবো, এখান থেকে y পাবো রুট x, ঠিক আছে। তাহলে এই y এর জায়গায় কি বসাবো, রুট x বসিয়ে দাও, তাহলে রুট x dx, ওকে। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত পাবো, এটা ইন্টিগ্রেশন করলে পাবো x টু দি পাওয়ার 3/2 বাই 3/2, ঠিক আছে। কত থেকে কত, 1 থেকে 9 ইকুয়ালস টু, এবার এই 3 এর 2 কে উপরে তুলে দাও, তাহলে কি আসছে 2 এর 3, 2 এর 3 বাইরে বার করে দাও, 2 এর 3 বাইরে বার করে দিলাম, তাহলে ইনটু x টু দি পাওয়ার 3/2 কত থেকে কত, 1 থেকে 9 ইকুয়ালস টু কত পাবো, 2/3 ইনটু 9 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। 1 টু দি পাওয়ার 3/2 মানে কত, 1 ই হবে, ওকে। চলো তারপর এখানে করিয়ে দিচ্ছি, ইকুয়ালস টু 2/3 ইনটু এই 9 কে আমরা কি লিখতে পারি, 3 স্কয়ার লিখতে পারি, তাহলে স্কয়ার আর এই নিচের 2 কেটে গেল, তাহলে কি পড়ে রয়েছে 3 কিউব, 3 কিউব মানে কত 27, ওকে। 27 মাইনাস 1, তাহলে পাচ্ছি 2 এর 3 ইনটু 52 3, ঠিক আছে। এটা হচ্ছে आंसर, এত বর্গ একক। তাহলে আমাদের এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে 52/3 বর্গ একক, ক্লিয়ার। চলো 5 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 5 এর দাগের অঙ্কটা বলেছে যে সমাকলনের সাহায্যে y অক্ষ কমা y ইকুয়ালস টু 2 কমা y ইকুয়ালস টু 5, এই সরল রেখা দুটি আর হচ্ছে y ইকুয়ালস টু 3x স্কয়ার, এই অধিবৃত্ত দ্বারা যে আমাদের প্রথম পাদে যে অঞ্চলটা তৈরি হবে, মানে এই দুটো সরলরেখা আর এই অধিবৃত্ত দ্বারা আমাদের প্রথম পাদে যে অঞ্চলটা তৈরি হবে সেটার আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে ইন্টিগ্রেশনের সাহায্যে, ঠিক আছে। চলো প্রথমে এই অধিবৃত্তটা এঁকে নিই, ওকে। এই অধিবৃত্তটা কিরকম দেখতে হবে, এই অধিবৃত্তটা এরকম দেখতে হবে, তাই তো। এই অধিবৃত্তটা আসলে কি, x স্কয়ার ইকুয়ালস টু 1/3y, তাহলে এটা দেখতে কি রকম, দেখতে এরকম তো, x স্কয়ার ইকুয়ালস টু 4ay, এরকম টাইপের দেখতে। এরকম টাইপের দেখতে হওয়ার জন্য কি এরকম টাইপের ছবিটা, মানে অধিবৃত্তটা এই দিকে হবে, ওকে, বুঝতে পেরেছো। তাহলে y ইকুয়ালস টু 2, চলো y ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 2 আর এদিকে y ইকুয়ালস টু 5, y ইকুয়ালস টু 5 মানে এই 3 4 5 এখানটা ইকুয়ালস টু 5। তাহলে আমাদের প্রথম পাদে যতটুকু অংশ আছে সেটার ক্ষেত্রফল বার করতে হবে, মানে এই অংশটা আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে। নাম দিয়ে দাও a b c d, তাহলে লেখো a b c d অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ কি হবে, x dy হবে, কারণ এটা y অক্ষ বরাবর ছবিটা আছে, ঠিক আছে। তাহলে x dy, আর কোথা থেকে কোথা, এই 2 থেকে 5, তাহলে 2 থেকে 5, আর x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় বসাবো এখান থেকে দেখো x এর ভ্যালুটা বার করব, এই তো এখানে করেইছি, x স্কয়ার ইকুয়ালস টু 1/3 ইনটু y, তাহলে x কত হবে, x হবে 1/√3 ইনটু কত, √y, ওকে, dy, আর এখানে 2 থেকে 5 ইকুয়ালস টু 1/√3 কে ইন্টিগ্রেশনের বাইরে বার করো, 1/√3 ইন্টিগ্রেশন অফ √y dy কত থেকে কত, 2 থেকে 5, ঠিক আছে, 2 থেকে 5। এবার এই ইন্টিগ্রেশনটা তোমরা নিজেরা করে নিতে পারবে, ওকে। চলো এতদূর। এবার 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 6 দাগের অঙ্কটা বলেছে 0,0 ও π,0 বিন্দু দুটির মধ্যে y ইকুয়ালস টু sin x, y ইকুয়ালস টু sin x এর একটি চাপ ও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে। চলো তাহলে এটা সলিউশনটা কি হবে, sin x এর ছবি কি রকম হবে, sin x এর ছবি এরকম হবে তো, তাই তো। এই বিন্দুটা কত, এটা মূল বিন্দু 0,0, আর এটা কত হবে, এটা হবে π,0, আর এদের এই মিড পয়েন্টটা কত হবে, মিড পয়েন্টটা হবে π/2, 0, এই মধ্যবিন্দুটা, ঠিক আছে। তাহলে নাম দিয়ে দাও ও a b
সি আর এটা ডি। ঠিক আছে, আমাদের বলেছে শুধু এই একটা চাপের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা বার করতে হবে, যেটা কি 0,0 আর π,0 মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এই পুরো যে অংশটা আমি দাগ দিয়ে দিয়েছি, এই পুরো অংশটা আমাদের ক্ষেত্রফল বার করতে হবে। চলো তাহলে লেখো ABCDA অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন y dx। ঠিক আছে, এখানে হচ্ছে কত থেকে কত, 0 থেকে পাই, 0 থেকে পাই, বুঝতে পেরেছো? ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই, y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো sin x, বসিয়ে দাও sin x dx। sin x এর ইন্টিগ্রেশন কি হয়, sin x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos x। ঠিক আছে, 0 থেকে পাই, তাহলে কি পাচ্ছি দেখো, মাইনাস cos পাই, আবার কি মাইনাস cos 0, মাইনাস cos পাই কত হবে, মাইনাস cos পাই হবে মাইনাস ইন্টু -1, cos পাই এর ভ্যালু কত, cos পাই এর ভ্যালু হচ্ছে -1। ঠিক আছে, তাহলে মাইনাস ইন্টু -1, তাহলে কত, এটা হবে 1। আর এদিকে মাইনাস, আর এই মাইনাস, আর হচ্ছে এই যে মাইনাস cos 0 আছে, cos 0 এর ভ্যালু কত, cos 0 এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে মাইনাস ইন্টু -1, তাহলে কত হবে, +1, তাহলে মাইনাস +1 ইকুয়ালস টু কত, 2। তাহলে आंसर হবে 2 বর্গ একক। ঠিক আছে, তাহলে এই যে অঞ্চলটা, এই অঞ্চলের ক্ষেত্রফল কত হবে, 2 বর্গ একক। ক্লিয়ার? এবার তোমরা এটাকে আরেক ভাবে করতে পারো, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ এই 0 থেকে π/2। ঠিক আছে, এই 0 থেকে π/2 যে আছে, এই অংশটার হচ্ছে ক্ষেত্রফল। এই যে লাল কালিতে অংশটা আমি দাগ দিয়ে দিচ্ছি, দেখো এই লাল কালিতে দাগ দেওয়ার অংশটা ক্ষেত্রফল বার করলে। ঠিক আছে, 0 থেকে π/2, 0 থেকে π/2 কত, y dx। y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো sin x dx। ঠিক আছে, এটার ইন্টিগ্রেশন যেটা হবে তার সাথে কি গুণ করব, 2 গুণ করে দেবো, কারণ এইটা কি, এইটা হচ্ছে এই মিড পয়েন্ট, তাহলে এই অংশটার ক্ষেত্রফল যত হবে, এই অংশটার ক্ষেত্রফল ততটাই হবে। তাহলে এই অংশটার ক্ষেত্রফল যতটা বেরোবে তার সাথে 2 গুণ করলে আমরা এই পুরো অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে এই যেটা বেরোবে তার সাথে আমরা কি করব, 2 গুণ করে দেবো। 2 গুণ করে দিলেই আমরা এই পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, দুভাবেই করা যায়। ঠিক আছে, 7 দাগের অঙ্কটা বলেছে যে x equals to π/2, x equals to 3π/2। ঠিক আছে, এই সীমার মধ্যে y equals to cos x এর লেখচিত্র অঙ্কন করো, এবং এই লেখচিত্র ও x দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, কিভাবে করব চলো দেখা যাক। সলিউশন, এটা হচ্ছে মূল বিন্দু, যার স্থানাঙ্ক কি 0,0। এখানটা হচ্ছে কত, π/2, 0, এটা হচ্ছে π,0, আর এখানে হচ্ছে আমাদের 3π/2, 0। ঠিক আছে, তাহলে cos x এর ছবিটা কিরকম হবে, cos x এর ছবিটা হবে এই রকম। দেখে গেল, এরকম ছবিটা, এখানটা আমি ভালো করে লিখে দিচ্ছি। এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে 3π/2, 0। ঠিক আছে, আর এই মাঝখানের এই পয়েন্টটা হচ্ছে π,0। এটা cos x এর ছবি। ক্লিয়ার? নাম দিয়ে দাও a b c d। তাহলে লেখো a b c d এর ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ y dx। ঠিক আছে, এখানে রেঞ্জটা কত থেকে কত, এখানে রেঞ্জটা হচ্ছে π/2 থেকে কত, 3π/2। এইখান থেকে 3π/2 থেকে 3π/2, এইখান থেকে এখান পর্যন্ত। ঠিক আছে, তাহলে π/2 থেকে 3π/2। তোমরা যেমন sin x টাকে দুভাবে করা যায় দেখিয়েছিলাম, তো এইটাকেও দুভাবে করা যায়। এই রেঞ্জটার আগে ক্ষেত্রফল বার করে নাও, মানে এই পোরশনটা রেঞ্জ না, মানে
এই ক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বার করে নাও, তারপর হচ্ছে তার সাথে 2 গুণ করে দাও, করে দিলেই কি পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাবে। এইভাবেও করতে পারো। হ্যাঁ, সেইটা যদি করো তাহলে এইভাবে আসবে যে y dx, রেঞ্জটা তখন কোথা থেকে কোথায় হবে, রেঞ্জটা তখন π/2 থেকে পাই পর্যন্ত হবে, π/2 থেকে পাই পর্যন্ত, বুঝতে পেরেছো? তাহলে π/2 থেকে কত পর্যন্ত, পাই পর্যন্ত। আর 2 গুণ করে দাও, কারণ এইটার যা ক্ষেত্রফল বেরোবে তার সাথে 2 গুণ করলেই পুরোটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, ঠিক আছে? তাই 2 গুণ করে দিলাম এর সাথে। এবার y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো cos x dx। এবার এটা ইন্টিগ্রেশন করলেই পেয়ে যাবে, ঠিক আছে? চলো এটা ইন্টিগ্রেশনটা করিয়ে দেখিয়ে দিচ্ছি, একই অ্যান্সার আসবে দুটো, যেটা ইন্টিগ্রেশন বেরোবে তার সাথে 2 গুণ করবে তার অ্যান্সার পেয়ে যাবে। ওকে, π/2 আর এটা 3π/2, y এর জায়গায় বসাও cos x dx, ঠিক আছে? ইকুয়ালস টু cos x এর ইন্টিগ্রেশন কি হয়, cos x এর ইন্টিগ্রেশন হয় sin x। ওকে, আর এখানে উপরে 3π/2 আর নিচে π/2, তাহলে এটা আসছে sin 3π/2 মাইনাস sin π/2 মাইনাস, এবার কি sin π/2, sin π/2 এর ভ্যালু কত, sin π/2 অর্থাৎ sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির ভ্যালু কত হচ্ছে 1, ঠিক আছে? sin 90 ডিগ্রির ভ্যালু বসিয়ে দিলাম 1, এটা কত আসছে অ্যানসার -2। এবার আমার কথা হচ্ছে এই যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল আমরা বার করছি, ক্ষেত্রফল কি কোনোদিনও মাইনাসে আসতে পারবে, মাইনাসে আসতে পারবে না। তাহলে এখানে যে -2 আছে এইটা আসলে আমরা বলবো যে এইটার ক্ষেত্রফল হচ্ছে শুধু 2 বর্গ একক, ঠিক আছে? মাইনাসের কোনো গল্প নেই এখানে, এখানে মাইনাস অ্যানসারে আসছে কিন্তু আমরা এখানে মাইনাসটাকে ধরবো না, কারণ ক্ষেত্রফল কোনোদিনও আমাদের মাইনাসে আসতে পারবে না, তাই তো? তাহলে হচ্ছে আমরা লিখবো যে এইটার ক্ষেত্রফল হচ্ছে, এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে 2 বর্গ একক, ঠিক আছে? তাই লিখে দাও, এখানটা লিখে দেবে যে কোথায় লিখবে, এখানটা লিখে দিচ্ছি, অতএব এ বি সি ডি এ এর ক্ষেত্রফল ইকুয়ালস টু 2 বর্গ একক, ঠিক আছে? এখানে মাইনাসে অ্যান্সার এলো, আমরা সেই মাইনাসটাকে সাইড করে দেবো, ঠিক আছে? মাইনাসটাকে ছাড়া আমরা এখানে অ্যান্সারটা লিখব, বুঝতে পেরেছো? কারণ ক্ষেত্রফল কোনোদিনও মাইনাসে আসতে পারে না। ওকে, চলো দেখে নাও। তারপর আমরা 8 এর দাগের অঙ্কটা দেখি। 8 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 8 এর দাগের অঙ্কটা বলেছে পি কিউ আর, পি কিউ আর ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটে হচ্ছে, পি কিউ আর ত্রিভুজের শীর্ষবিন্দু কি কি, শীর্ষবিন্দুগুলো হচ্ছে পি যেটা স্থানাঙ্ক 2,1, আর একটা হচ্ছে কিউ যেটা স্থানাঙ্ক হচ্ছে 3,4, আর হচ্ছে আরেকটা স্থানাঙ্ক আর যার হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে 5,2। যদি হয় তাহলে সমাকলের সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। চলো তাহলে আগে ছবিটা আঁকা যাক। এক্স, এটা মূল বিন্দু, এটা ওয়াই। পি হচ্ছে, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,1, ঠিক আছে? 2,1 বসিয়ে দাও এখানে, 1 2 এদিকে 1, তাহলে এইখানটা এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি। তারপর হচ্ছে কিউ, কিউ হচ্ছে 3,4, তাহলে 1 2 3 আর এইদিকে 4, 1 2 3 4, তাহলে এটা স্থানাঙ্ক হচ্ছে কোথায়, এই জায়গাটা, এটা হচ্ছে কিউ। তারপর হচ্ছে আর, আর হচ্ছে 5,2, তাহলে 1 2 3 4 5 আর এই দিক থেকে 2, মানে এইখানে এটা হচ্ছে আর। তাহলে এটা যোগ করে দাও, বুঝতে পেরেছো? আমাদের তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। ক্লিয়ার? এইগুলো লাইনগুলো একটু টেনে দাও। ঠিক আছে, এই ত্রিভুজটার আমাদের ক্ষেত্রফল বার করতে হবে। চলো কিভাবে করবো দেখো। যদি আমাদের দুখানা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে কি আমরা সেখান থেকে একটা সরলরেখার ইকুয়েশন তৈরি করতে পারি? পারি, ক্লাস 11-এ তোমরা করেছো। তাহলে ধরে নাও এখানে দুটো পি কিউ সরলরেখার সমীকরণ কি হবে? ফর্মুলা কি আমাদের, y মাইনাস y1, এটা ধরে নাও x1, এটা ধরে নাও y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, ঠিক আছে? আমাদের ফর্মুলা কি বলছে, দুখানা যদি বিন্দু দেওয়া থাকে তাহলে দুখানা বিন্দু থেকে আমরা সরলরেখার ইকুয়েশনের ফর্মুলা কি জানি? আমরা জানি y মাইনাস y1 বাই
x minus x1 equals to y1 minus y2 by x1 minus x2। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এই p q সরলরেখার সমীকরণটা আমরা বার করছি, ঠিক আছে? তাহলে p q সরলরেখার সমীকরণটা কি হবে, y minus 1, এই y1 টা ধরেছি কি 1, তাহলে y minus 1 by x minus 2 equals to y1 মানে 1 minus 3, y2 টা যেহেতু সরি 3 নয় 4, y2 টা কত 4, তাহলে 1 minus 4 by x1 minus x2 মানে 2 minus 3, তাহলে কি আসছে y1 y minus 1 by x minus 2 equals to minus 3 by minus 1। তাহলে আমাদের আসছে y minus 1 by x minus 2 equals to 3। এখান থেকে আমি পাচ্ছি y minus 1 equals to 3x minus 6। তাহলে কি আসছে দেখো 3x minus y equals to 5। তাহলে PQ সরলরেখার সমীকরণ হচ্ছে 3x minus y equals to 5। বুঝতে পেরেছো? 3x minus y equals to 5। এইভাবে বাকি দুটো সরলরেখারও সমীকরণ বার করে নিই। এটা আমরা PQ বার করলাম, এবার কি বার করব, PQ বার করার পরে এবার আমরা বার করব PR সরলরেখার সমীকরণ। এখানে করছি PR সরলরেখার সমীকরণ কি হবে, এবার আমরা যখন PR বার করছি তখন আমরা ধরে নেব এই r এর এই যে স্থানাঙ্ক আছে এইটাকে ধরে নেব x1, কি y1, সরি x2, y2, বুঝতে পেরেছো? তাহলে কি আসছে দেখো y minus y1 টা কত 1 by x minus x1 টা কত 2 equals to কি উপরে কি y1 minus y2 করলে কি আসছে দেখো 1 minus কি 2, তাহলে কত হচ্ছে -1। আর নিচে কি x1 minus x2 করলে কি আসছে দেখো 2 minus 5, তাহলে কত -3, তাহলে এটা আসছে 1/3। ঠিক আছে, তাহলে y minus y1 equals to 1/3 ইনটু কি x minus 2 টাকে ডান দিকে গুণ করে দেব। ওকে, তাহলে y minus 1 equals to এই তিনটাকে বাঁ দিকে গুণ করে দাও, তিনটাকে বাঁ দিকে গুণ করে দিলে 3y minus 3 equals to x minus 2। এখান থেকে কি পাবো দেখো x minus 3y equals to কত -1। দুইটাকে বাঁ দিকে আনছি আর 3y টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এইটা আসছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম PR সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা। ঠিক আছে, PR সরলরেখার সমীকরণ আমরা এটা পেয়ে গেলাম, PQ সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম। আর পরে কি রয়েছে, পরে রয়েছে এই QR সরলরেখার সমীকরণ। এটা বার করে নেওয়া যায়, QR সরলরেখার সমীকরণ, QR সরলরেখার সমীকরণ কি হবে দেখো, তখন আমরা এখানে এই কিউটাকে ধরে নেব x1, y1, ঠিক আছে, আর এটা x2, y2। লাস্টে দেখো y minus 4 by x minus 3 equals to 4 minus 2 by 3 minus 5। তাহলে y minus 4 by x minus 3 equals to 2 by কত -2, তাহলে আসছে -1। ওকে, গুণ করে দাও, তাহলে y minus 4 equals to minus x plus 3। এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি x plus y, এই x টাকে বাঁ দিকে করছি, ঠিক আছে, তাহলে x plus y equals to 3 plus 4 অর্থাৎ কি 7। দেখো তাহলে তিনটে সমীকরণ পেয়ে গেলাম, এই একটা, এই দুটো, এই কটা 3 নম্বর। ঠিক আছে, তিনটে সমীকরণ পেয়ে গেল। এবার আমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করছি দেখো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করার জন্য এই PQ সরলরেখা, ভালো করে দেখো, PQ সরলরেখা আর এই যে x অ্যাক্সিস দ্বারা যে অঞ্চলটা তৈরি হয়েছে, মানে এই লাল কালারের পুরো অঞ্চলটা, ঠিক আছে, সেইটা নিলাম প্লাস এই QR আর হচ্ছে এই x অ্যাক্সিস দ্বারা যে অঞ্চলটা তৈরি হচ্ছে সেই দুটোকে যোগ করছি। দেখো এই অঞ্চলটা, এই পুরো লাল মার্ক করা যেটা সেই অঞ্চলটা, আবার নতুন যেই লাল মার্ক করছি এই পুরো অঞ্চলটা, ঠিক আছে, এই দুটো অঞ্চল যোগ করলাম। যোগ করলে কি পুরো এই লাল কালি দিয়ে, এই যে পুরো যে এই লাল কালি দিয়ে দিচ্ছি, পুরো এই অঞ্চলটা আমরা পেয়ে যাচ্ছি। ভালো করে দেখো, যদি এই PQ সরলরেখা দ্বারা আর PQ সরলরেখা আর x অক্ষ দ্বারা যে আমরা অঞ্চলটা পাচ্ছি সেইটা প্লাস
কিউ আর এক্স অক্ষ দ্বারা যে অঞ্চলটা পাচ্ছি সেটাকে যদি আমরা যোগ করি, এই দুটো অঞ্চলকে যদি আমরা যোগ করি তাহলে এই পুরো লাল কালির অঞ্চলটা পেয়ে যাচ্ছি। কিন্তু আমাদের কি বলেছে, আমাদের বলেছে এই ত্রিভুজের, শুধু এই যে ত্রিভুজ যেটা আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে শুধু সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করার জন্য আমরা আবার কি করব, তাহলে আমরা কি করব, ওই পি আর এই যে এক্স অক্ষ আছে, এই যে পি আর এই যে এক্স অক্ষ আছে, এদের যে হচ্ছে যে এদের দ্বারা যে উৎপন্ন যে অঞ্চলটা, ঠিক আছে, মানে কোনটা বলতো, এই এটা অন্য কালি দিয়ে দেখায়, অন্য কালি দিয়ে মানে এই নীল কালি দিয়ে দেখাচ্ছি, এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটা নীল কালি দিয়ে দেখো, এই পি আর সরলরেখা আর হচ্ছে এই এক্স অক্ষ দ্বারা এই পুরো নীল কালি দিয়ে অঞ্চলটা তৈরি হয়েছে, দেখো বুঝতে পারছো। তাহলে আগে যে লাল কালির দিয়ে যে পুরো অঞ্চলটা ছিল সেই অঞ্চলটা থেকে এই নীল কালির অঞ্চলটা বাদ দিয়ে দিলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করব, দেখো আমরা এখানে কোথায় করব আর, আচ্ছা আমি এই জায়গাটা একটু মুছছি, তোমরা একটু ভিডিওটা পজ করে আগে টুকে নাও ভালো করে, ঠিক আছে? হ্যাঁ, নাম দিয়ে দাও পি কিউ আর এর ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ কোন অঞ্চলটা, প্রথমে হচ্ছে এই পি কিউ সরলরেখা আর এই এক্স অ্যাক্সিস দ্বারা যে এই পুরো অঞ্চলটা তৈরি হয়েছে, ভালো করে দেখো, এই যে পুরো অঞ্চলটা তৈরি হয়েছে, এই যে এই পুরো যে অঞ্চলটা তৈরি হয়েছে, এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে এর রেঞ্জটা কোথা থেকে কোথায় হবে, এর রেঞ্জটা হবে পি কত, পি এর হচ্ছে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 2 আর এইদিকে কিউ এক্স এর ভ্যালু হচ্ছে কত 3, তাহলে 2 থেকে 3 রেঞ্জ, ঠিক আছে? তারপর কি লিখবো, আমরা লিখবো y dx। এবং এখানে ওয়াইটা কোথা থেকে বসাবো, এখানে ওয়াইটা বসাবো এই পি কিউ সরলরেখা থেকে। এই যে পি কিউ সরলরেখার সমীকরণ কোনটা ছিল, এইটা ছিল, এই যে এখানটা যেটা লিখেছিলাম এটা হচ্ছে পি কিউ সরলরেখার সমীকরণ, ঠিক আছে? এই সরলরেখার সমীকরণ থেকে আমি ওয়াইটা বসাবো এখানে, ঠিক আছে? যেহেতু এই পি কিউ সরলরেখা আর এই যে এক্স অক্ষ আছে এদের সীমাবদ্ধ যে অঞ্চলটা সেইটা বার করছি, তাই এখানে ওয়াইটা এই পি কিউ সরলরেখা থেকে নিয়ে বসাবো, ঠিক আছে? তাহলে ওয়াই ডিএক্স, ওয়াইটা কোথাকার, ওয়াইটা হচ্ছে এই সমীকরণ থেকে বসাবো, ঠিক আছে? লিখে দাও ওয়াইটা হচ্ছে পি কিউ সরলরেখা, মানে পি কিউ সরলরেখা, বা তুমি লিখতে পারো এখান থেকে এই সমীকরণটাই লিখে দাও, এই সমীকরণটা লিখে দাও, যে যাতে তুমি বুঝতে পারো, কারণ এখানেও ওয়াই ডিএক্স প্লাস আবার ওয়াই ডিএক্স ই লিখবো, ঠিক আছে? মানে কোনটা কোথাকার ওয়াই, কোথা থেকে কার কি ওয়াই নেবো, ঠিক আছে? সেইগুলো বোঝানোর জন্য পাশে একটু করে লিখে রাখতে বলছি, ওকে? তাহলে লিখে দাও এই 3x minus y equals to 5, এইখান থেকে ওয়াইটা নেবো, ওকে? প্লাস প্লাস কোন অঞ্চলটা, প্লাস হচ্ছে এই কিউ আর আর এই যে এক্স অ্যাক্সিস আছে, এই কিউ আর আর এই যে এক্স অ্যাক্সিস আছে, তো এদের যে পুরো যে অঞ্চলটা আর কি, এইটা পুরো এই অঞ্চলটা, সেটার ক্ষেত্রফল, ওকে? সেটার রেঞ্জটা কোথা থেকে কোথায় হবে, কিউ থেকে আর, কিউ এর এক্স কত, কিউ এর এক্স হচ্ছে 3 আর আর এর এক্স হচ্ছে 5, ঠিক আছে? ওয়াই ডিএক্স, যেহেতু এক্স অক্ষ বরাবর নিচ্ছি সব, তাহলে ওয়াই ডিএক্স। এখানে হচ্ছে আমাদের কিউ আর এর সমীকরণটা কি, এইটা x plus y equals to 7, এখান থেকে ওয়াইটা নেব, বুঝতে পেরেছো? এবার এই অঞ্চলের ক্ষেত্রফল প্লাস এই অঞ্চলের ক্ষেত্রফল, মানে এই পুরোটার ক্ষেত্রফল, এই পুরোটার ক্ষেত্রফল, ঠিক আছে? এই পুরোটার ক্ষেত্রফল থেকে কি করব, আমরা এই পুরোটার ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দেবো এইটার ক্ষেত্রফল, জাস্ট বাদ দিয়ে দেবো, তার ক্ষেত্রফল বাদ দেবো এই পি আর সরলরেখার এই যে এক্স অক্ষ দ্বারা যে অঞ্চলটা তৈরি করা হয়েছে সেইটার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, তাহলে এই যে লাল কালারের অংশটা দেখছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, ঠিক আছে? মানে বিয়োগ দেবো কি, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, রেঞ্জটা কার, রেঞ্জটা হচ্ছে পি আর কি আর এর এক্স গুলোর ভ্যালু দেখো, পি এর এখানে এক্স হচ্ছে 2 আর আর এর এক্স কত, আর এর এক্স হচ্ছে 5, বুঝিয়ে দাও 2 থেকে 5 এর রেঞ্জ। আর এখানে ওয়াইটা কোথা থেকে নেবো, ওয়াইটা নেবো এই পি আর স্ট্রেট লাইন থেকে, পি আর স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বসিয়ে দাও, x - 3y ইকুয়ালস টু -1, ঠিক আছে? ইকুয়ালস টু -1, বুঝতে পেরেছো? চলো তাহলে ইন্টিগ্রেশন অফ y dx, y এর জায়গায় কি বসাবো, এখান থেকে ওয়াইটা নিয়ে বসাবো, ঠিক আছে? তাহলে ওয়াইটা এখান থেকে কি আসছে দেখো, y কে ডান দিকে পাঠিয়ে দাও, y কে ডান দিকে পাঠিয়ে দিলে y ইকুয়ালস টু 3x - 5, তাহলে y ইকুয়ালস টু 3x - 5, তাহলে y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো 3x - 5,
2 থেকে এখানে কত 3 dx প্লাস ইন্টিগ্রেশন অফ 3 থেকে 5 এখানে y টা এখান থেকে নেব, তাহলে y টা কত আসছে, এখান থেকে যদি y টা নিই y ইকুয়ালস টু আসছে 7 মাইনাস x, তাহলে বসিয়ে দাও 7 মাইনাস x, এটা 3 আর কি, 7 মাইনাস x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 2 থেকে 5 এখান থেকে y টা নেব, y টা কত আসছে দেখো, এখান থেকে y আসবে যে x plus 1 equals to 3y, এখান থেকে আমি y পেয়ে যাব x by 3 plus 1 by 3, তাহলে বসিয়ে দাও, তাহলে y equals to x by 3 plus 1 by 3 dx। বুঝতে পেরেছেন? এবারে ইন্টিগ্রেশনটা করে দিলে আমাদের গল্প শেষ। তাহলে ইকুয়ালস টু এটা ইন্টিগ্রেশন করো 3x dx এর ইন্টিগ্রেশন কি হবে, 3 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করো, x dx এর ইন্টিগ্রেশন কি হবে x স্কয়ার বাই 2, একবার ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে, x স্কয়ার বাই 2 এখানে হচ্ছে কত থেকে কত 2 থেকে 3 মাইনাস 5 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে পাঠাও, dx এর ইন্টিগ্রেশন কি হবে x হবে কত থেকে কত 2 থেকে 3 প্লাস ইন্টিগ্রেশন অফ 7 dx 7 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করো, dx এর ইন্টিগ্রেশন হবে x কত থেকে কত 3 থেকে 5 মাইনাস x dx ইন্টিগ্রেশন অফ x dx x dx ইন্টিগ্রেশন কি হবে x স্কয়ার বাই 2, ঠিক আছে, তাহলে x স্কয়ার বাই 2 এখানে কত থেকে কত 3 থেকে 5 মাইনাস আবার হচ্ছে এই x বাই 3 dx, তো x বাই 3 তো 1 বাই 3 টা হচ্ছে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, আর dx x dx ইন্টিগ্রেশন কি হবে x স্কয়ার বাই 2 2 থেকে 5 প্লাস 1 বাই 3 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও। আচ্ছা এই মাইনাসের জন্য কিন্তু এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, 1 বাই 3 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করলাম, dx এর ইন্টিগ্রেশন হবে x কত থেকে কত 2 থেকে 5, ঠিক আছে, আমরা পটাপট করে ভ্যালু গুলো বসাও, এই লোয়ার লিমিট আর আপার লিমিট গুলো বসালেই হয়ে যাবে। ওকে, ইকুয়ালস টু দেখো 3 ইনটু 3 স্কয়ার অর্থাৎ 9 বাই 2 মাইনাস 2 স্কয়ার বাই 2 মানে কত 2 স্কয়ার বাই 2 কত হয় 2 হয়, ঠিক আছে, মাইনাস 5 ইনটু 3 মাইনাস 2 প্লাস 7 ইনটু 5 মাইনাস 3, ঠিক আছে, মাইনাস 5 স্কয়ার বাই 2 মানে 25 বাই 2 মাইনাস এটা হচ্ছে 3 স্কয়ার অর্থাৎ 9 বাই 2 মাইনাস 1 বাই 3 ইনটু 25 বাই 2 মাইনাস 2 স্কয়ার বাই 2 অর্থাৎ 4 বাই 2 মানে আসছে 2 আমাদের, ঠিক আছে, মাইনাস 1 বাই 3 ইনটু 5 মাইনাস 2, ঠিক আছে, চলো তাহলে এটা কত আসছে 3 ইনটু কত 5 এর 2 মাইনাস 5 ইনটু 1 মানে 5 প্লাস 7 ইনটু 2 তাহলে 14 মাইনাস এটা বিয়োগ করলে আসছে 16 বাই 2 মানে আমাদের 8, ঠিক আছে, মাইনাস 1 বাই 3 ইনটু 25 মাইনাস 4 অর্থাৎ 21 বাই 2, ঠিক আছে, মাইনাস 1 বাই 3 ইনটু 3 মানে আমাদের 1, ওকে, আর এই 3 আর 21 কেটে দাও তাহলে উপরে 7 আসছে ইকুয়ালস টু 15 বাই 2 আর এদিকে মাইনাস 5 প্লাস 14 অর্থাৎ এটা আসছে কত প্লাস 9 প্লাস 9 প্লাস 9 থেকে মাইনাস 8 করো তাহলে কত 1 1 আবার এদিকে মাইনাস 1 তাহলে কত 0, তাহলে এইটা 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 কেটে গেল সব, ঠিক আছে, তাহলে কি পড়ে রয়েছে 15 বাই 2 মাইনাস এটা হচ্ছে 7 বাই 2 7 বাই 2 তাহলে কত আসছে, তাহলে আসছে 8 বাই 2 তাহলে কত 4 4 বর্গ একক অ্যানসার। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 4 বর্গ একক। ক্লিয়ার, চলো করে নাও। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যদি কারো কোথাও অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানিও। ওকে, এবার কি দিয়েছে দেখো 9 দাগের অঙ্কে বলেছে y equals to x cube minus 8 y equals to x cube minus 8 এবং স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা চতুর্থ পাদে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। এখানে আমাদের বলছে এই কার্ভ আর x অ্যাক্সিস আর y অ্যাক্সিস দ্বারা যে ফোর্থ কোয়াড্রেন্টে যে অঞ্চলটা পাওয়া যাবে সেই অঞ্চলটার আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই কার্ভটা ড্র করা যাক। ওকে, কিভাবে ড্র করব দেখো,
না ছক কেটে নাও, মানে এক্স মানে ওয়াই। যদি দাঁড়াও আগে এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা মূলবিন্দু, যদি আমরা এই এক্স এর জায়গায় জিরো বসাই, এক্স এর জায়গায় জিরো বসাই তাহলে ওয়াই কত পাবো, ওয়াই পাবো -8। এক্স এর জায়গায় যদি জিরো বসাই তাহলে ওয়াই পাবো -8, ঠিক আছে। আর এক্স এর জায়গায় যদি আমরা বসাই, এক্স এর জায়গায় কত কত এক্স এর জায়গায় যদি 2 বসাই তাহলে ওয়াই কত পাবো, ওয়াই পাবো 0, ঠিক আছে। তাহলে আমরা কি কি বিন্দু পেলাম, আমরা একটা বিন্দু স্থানাঙ্ক পেলাম 0, -8 আর একটা বিন্দু স্থানাঙ্ক পেলাম 2, 0। 2, 0 এখানে এঁকে ফেলো 1, 2, ঠিক আছে, 2, 0 এই বিন্দুটা। আর এদিকে 0, -8, 0, -8 মানে এই দিকে হবে, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইখানে, ঠিক আছে। চলো আরেকটা বিন্দু বসানো যাক। এখানে যদি আমি এক্স এর জায়গায় বসাই, মনে করো 4 বসাই, এক্স এর জায়গায় যদি 4 বসাই তাহলে ওয়াই কত আসছে, এক্স এর জায়গায় 4 বসালে ওয়াই এর স্থানাঙ্ক অনেক বেশি চলে আসছে, ওয়াই এর মানটা অনেক বেশি চলে আসছে। একটু ছোট নিয়ে দেখা যাক, এক্স এর জায়গায় কি বসাই, এক্স এর জায়গায় 1 বসাচ্ছি, এক্স এর জায়গায় যদি 1 বসাই ওয়াই এর স্থানাঙ্কটা আসছে -7, ঠিক আছে। তাহলে বসিয়ে দাও, এক্স এর জায়গায় 1 এইদিকে আসছে আর -7 মানে এইখানে, ঠিক আছে। তিনটে বিন্দু পেয়ে গেল, এই তিনটে বিন্দুকে জুড়ে দাও। বুঝতে পেরেছো? তাহলে এইটা কত, এইটা হচ্ছে আমাদের 0, -8, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2, 0 আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের কত 1, -7। বুঝতে পেরেছো? ব্যাস, আমাদের তাহলে কি করতে হবে, আমাদের তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে। এই যে আমাদের এখানে বলেছে না যে আমাদের স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা আর এই কার্ভ দ্বারা যে অঞ্চলটা পাওয়া যাবে সেই অঞ্চলটার ক্ষেত্রফল, মানে আমাদের বলছে যে এক্স অক্ষ আর এই যে ওয়াই অক্ষ আছে, ঠিক আছে, ওয়াই অক্ষ দ্বারা যে এই যে অঞ্চলটা পাবো আর এই কার্ভ দ্বারা যে অঞ্চলটা আছে, তো সেই অঞ্চলটা আমাদের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এই কালো কালি যে দিয়ে যে অঞ্চলটা দেখিয়েছি সেটার ক্ষেত্রফল আমরা বার করছি, ঠিক আছে। এর এবার নাম দিয়ে দাও এ বি সি ডি, ঠিক আছে। চলো দেখো এ বি সি ডি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ y dx, ঠিক আছে, y dx। এখানে দেখো ছবিটা আমি এই x অক্ষ বরাবর এরকম ধরেছি, x অক্ষ বরাবর, তাই কি লিখেছি y dx লিখেছি। যদি ছবিটা তোমরা এরকম y অক্ষ বরাবর এরকম ধরতে তাতেও হতো, তাও তখন আমরা কি লিখতাম x dy লিখতাম। y অক্ষ বরাবর যখনই চলে আসবে তখন আমরা লিখবো কি x dy। x dy যখন লিখবো তখন আমরা কি এই ইকুয়েশন থেকে আমরা x এর মানটা এখানে বসাতাম, ঠিক আছে। x dy যখন লিখবো তখনই আমরা এই ইকুয়েশন থেকে এই x এর জায়গায় এই মানটা বসাবো, এখান থেকে যে x এর মানটা আসবে, ঠিক আছে। এখান থেকে এক্সট্রা কি পাবো, দেখো x পাবো, x ইকুয়ালস টু y প্লাস 8 এর পাওয়ারের পুরোটার পাওয়ারে কত 1/3। তাহলে এটা একটু ইন্টিগ্রেশন করতে একটু জটিলতা আসবে, ঠিক আছে, তাই এইভাবে করছি না, ঠিক আছে। তাই আমি ধরছি y dx ধরছি, বুঝতে পেরেছো? y dx হচ্ছে তাহলে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2, এখানে y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো x³ - 8 dx, ঠিক আছে। তাহলে x³ dx এর ইন্টিগ্রেশন কি হবে, x⁴/4 কত থেকে কত 0 থেকে 2 -8 কনস্ট্যান্ট বাইরে বার করে দাও, dx এর ইন্টিগ্রেশন হবে x কত থেকে কত 0 থেকে 2, সেটা কত আসছে, এটা আসছে 2⁴/4 মানে আমাদের 4 আসছে -0, তাহলে 4 মাইনাস এটা কত আসছে, এটা আসছে 8 × 2 - 0 মানে হচ্ছে 16, ঠিক আছে। তাহলে আসছে -12, তাহলে মাইনাসটা আমরা বাদ দিয়ে অ্যানসারটা লিখবো, ঠিক আছে। অতএব আমাদের অ্যানসার কত, আমাদের অ্যানসার হচ্ছে এ বি সি ডি এ অঞ্চলের
ক্ষেত্রফল 12 বর্গ একক। ঠিক আছে, কারণ আমাদের ক্ষেত্রফল কখনো মাইনাসে আসতে পারে না। ঠিক আছে, তাই আমরা এই মাইনাসটাকে বাদ দিয়ে যেটা আসবে সেটা আমি লিখবো। ওকে, এই হচ্ছে গল্প। চলো করে নাও অঙ্কটা। 10 থেকে অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে xy = c², xy = c² সমপরাবৃত্ত কমা x অক্ষ এবং x = c ও x = 2c কোটি দুটির দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, xy = c², আর এখানে বলেছে x অক্ষ, তারপর বলেছে আমাদের x = c ও x = 2c এই কোটি দ্বারা যে সীমাবদ্ধ যে অঞ্চলটা সেটার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে সমপরাবৃত্তটা এখানে xy = c², মানে কিরকম হবে, এরকম হবে। ঠিক আছে, এরকম হবে। আর এখানে এই x অক্ষ আমাদের, এটা y অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু। x = c, মানে এখানে ধরে নাও x = c, এই বিন্দু স্থানাঙ্ক লিখে দাও 0, c, 0, আর এটা ধরে নাও 2c। ঠিক আছে, x = এই যে 2c আছে, এটা হচ্ছে 2c, মানে এটা স্থানাঙ্ক হচ্ছে 2c, 0। লাইনটা না, তাহলে এদের সীমাবদ্ধ যে অঞ্চলটা সেটার আমাদের ক্ষেত্রফল বার করতে হবে, মানে এই অঞ্চলটা। ঠিক আছে, নাম দিয়ে দাও a b c d e, a b c d e, a অঞ্চলটির ক্ষেত্রফল equals to integration of y dx, কত থেকে কত, এই c থেকে 2c, c থেকে 2c। ঠিক আছে, c থেকে 2c equals to y এর জায়গায় কি বসাবো, এখান থেকে y টা কত আসছে দেখো, এখান থেকে y টা আসছে c²/x, তাহলে বসিয়ে দাও ইন্টিগ্রেশন অফ c থেকে 2c c²/x dx, c² কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, তাহলে c² ইনটু ইন্টিগ্রেশন অফ dx/x, কত থেকে কত, c থেকে 2c, তো এটা ইন্টিগ্রেশন করলে পেয়ে যাবে। ঠিক আছে, চলো এটা করে নিও, ইন্টিগ্রেশনটা তোমরা করতে পারবে, করে নিও। 11 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 11 দাগের অঙ্কটা বলেছে দেখো যে সমাকলের সাহায্যে 3x - 2y = 6, 3x - 2y = 6, y = 0, x = 4 সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। জ্যামিতিক পদ্ধতিতে, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল ½ × ভূমি × উচ্চতা, এই সূত্রের সাহায্যে সত্যতাটা যাচাই করতে হবে। মানে যেই ক্ষেত্রফলটা আমাদের ইন্টিগ্রেশনের সাহায্যে বের হবে সেই ক্ষেত্রফলটা কি ওই জ্যামিতিক পদ্ধতি, অর্থাৎ ½ × ভূমি × উচ্চতা, এই পদ্ধতিতে মানে এই ফর্মুলার সাহায্যে আনা যায় কিনা। ঠিক আছে, চলো সলিউশন। 3x - 2y = 6, এখান থেকে আমরা সরলরেখার ছেদিতাংশ আকারে আনবো। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমরা সরলরেখার যে ছেদিতাংশ আকার হয় সেই ফর্মে আনবো। ওকে, তাহলে কি করব, 6টাকে ভাগে দিয়ে দেবো। আমাদের কাজ কি, ডান দিকে 1 রাখা, ডান দিকে না 1 থাকে। ওকে, 6টাকে ভাগে দিয়ে দিলাম, তাহলে কত আসছে, x/2 প্লাস এটা কেটে আসছে y/ কত, -3, প্লাসে মাইনাসে মাইনাস হবে। ঠিক আছে, এখানে প্লাস রাখতে হবে যেহেতু ছেদিতাংশ আকারে আনছে। ওকে, এটা হলো এর মানে কি, এর মানে হচ্ছে সরলরেখাটি x অক্ষকে 2, 0 বিন্দুতে ও y অক্ষকে -0, -3 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার সরলরেখাটা আঁকা যাক। 2, 0 কত, এখানে 1, 2 এখানে, আর 0, -3 মানে এই দিকে নিচে 1, 2, 3 এখানে। ঠিক আছে, ঠিক আছে, লিখে দাও 3x - 2y = 6 হলো। এবার y = 0 আর কত, x = 4, x = 4 মানে কোথায় আসছে, 1, 2, 3, 4 এইখানে, এটা জুড়ে দাও। এই বিন্দুর স্থানাঙ্ক কত, 4, 0 হয়ে গেল। ঠিক আছে,
এটা স্থানাঙ্ক কত লিখে দিই, এটা স্থানাঙ্ক হচ্ছে 2,0, এটা স্থানাঙ্ক হচ্ছে 0,-3। ঠিক আছে, তাহলে আমাদেরকে কোন অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে, আমাদের এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে। চলো তাহলে আগে আমরা কি করব, ইন্টিগ্রেশনের সাহায্যে এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করব, তারপর আমরা জ্যামিতিক পদ্ধতিতে এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করব, দেখা যাক দুটো সেম হয় কিনা। ওকে, এ বি সি, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হবে, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, কত থেকে কত, 2 থেকে 4, 2 থেকে 4, 2 থেকে 4। y এর জায়গায় কি বসাবো, দেখো এখান থেকে y টা কত আসছে, দেখো এখান থেকে y টা আসছে 3x - 6 = 2y, এখান থেকে পাচ্ছি আমরা y = 3/2x কত 3। ঠিক আছে, তাহলে y এর জায়গায় বসাবো 3/2x - 3 dx। ঠিক আছে, ইন্টিগ্রেশন 2 থেকে 4, 3 এর 2 কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, তাহলে ভেতরে কি থাকবে, ইন্টিগ্রেশনের x dx - 3 কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করো 2 থেকে 4 dx, তাহলে কত আসছে 3 এর 2 ইনটু x dx এর ইন্টিগ্রেশন কি হবে, x²/2, কত থেকে কত, 2 থেকে 4 মাইনাস 3 ইনটু x, কত থেকে কত, 2 থেকে 4। ক্যামেরা আসছে তো এটা, হ্যাঁ আসছে। ঠিক আছে, তারপরে এখানে করছি স্টার্ট মেরে, এখানে দেখো 3/2 ইনটু x এর জায়গায় প্রথমে কি 4 বসাবো, 4 বসালে কত আসবে 4², 4² মানে 16, 16/2 তাহলে কত 8। ঠিক আছে, 8 মাইনাস 4/2 তাহলে কত 2। ওকে, মাইনাস 3 ইনটু 4 - 2, 3 ইনটু 4 - 2 তাহলে কত আসছে 3/2 ইনটু 6 মাইনাস 6, তাহলে এটা কত, এটা কেটে গেল, কত এটা 3, তাহলে 3 থেকে 9 মাইনাস 6, তাহলে 3 এত বর্গ একক। দেখো তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত পাচ্ছি, আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাচ্ছি 3 বর্গ একক। ক্লিয়ার, এবার আমরা কি করব, এবার আমরা এই জ্যামিতিক পদ্ধতিতে দেখব যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা 3 বর্গ একক হয় কিনা। ঠিক আছে, জ্যামিতিক পদ্ধতি মানে কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এই ফর্মুলার সাহায্যে। তোমাদের বইয়েতে দেখো, বইতেই কোশ্চেনে ব্র্যাকেটে দেওয়া আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এই সূত্রের সাহায্যে দেখো। তাহলে এখানে ত্রিভুজের ভূমি কোনটা, এইটা। ঠিক আছে, আর উচ্চতা কোনটা, এইটা থেকে এইটা। বুঝতে পেরেছো? তাহলে বলো তো দেখি, এখানে এই ভূমিটা কত হচ্ছে, এইটা হচ্ছে 2, মূলবিন্দু থেকে এইটার দূরত্ব কত 2 একক, তারপর আর মূলবিন্দু থেকে এই পুরোটার দূরত্ব কত 4 একক, তাহলে এইটুকু দূরত্ব কত 4 - 2 একক। ঠিক আছে, তাহলে হাফ ইনটু ভূমি কত, ভূমি হচ্ছে 2 ইনটু উচ্চতা, উচ্চতা কত হবে, উচ্চতা হচ্ছে এই যে সরলরেখা আছে, মানে আমাদের x = 4, এই সরলরেখা, আর এই যে সরলরেখাটা আছে, এই যে সরলরেখাটা মানে আমাদের 3x - 2y = 6, এই দুটো সরলরেখার যে ছেদ বিন্দুটা পাবো, তার যে y এর স্থানাঙ্ক সেটাই হবে কি, যে y এর স্থানাঙ্ক, এই যে এইটা y এর স্থানাঙ্ক, সেটাই কি হবে, সেটাই আমাদের উচ্চতা হবে। ঠিক আছে, তাহলে আমরা y এর স্থানাঙ্ক কি করে পাবো, দেখো জাস্ট এই সমীকরণ, যেহেতু ছেদ বিন্দু দুটো সরলরেখা, এই সরলরেখার এই সরলরেখার যেহেতু ছেদ বিন্দু, তাই আমরা এই সরলরেখাতে এই x এর জায়গায় 4 পুট করে দেবো, 4 পুট করে দিলেই এসে যাবে। ঠিক আছে, তাহলে এখানে x এর স্থানাঙ্ক তো 4, আর এই সরলরেখায় x এর জায়গায় 4 পুট করো, তাহলে y এর স্থানাঙ্ক পেয়ে যাবে। 4 পুট করলে কত আসছে 12 - 3y = 6, তাহলে -2y = কত, -6। ঠিক আছে, তাহলে y = 3, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 4,3, মানে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,3। তাহলে উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 3, 2 দিয়ে কাট গিয়া, তাহলে आंसर হবে 3 বর্গ একক। হয়ে গেল, তাহলে জ্যামিতিক পদ্ধতিতেও পাচ্ছি 3 বর্গ একক, আর আমাদের ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা পাচ্ছি কি 3 বর্গ একক। তাহলে কি, তাহলে দুটোই ঠিক আছে। ওকে, ক্লিয়ার, চলো
তোমরা ক্লাস 11 এর ওই অধিবৃত্ত উপবৃত্তর যত ফর্মুলা গুলো আছে সেগুলো ভালোভাবে আগে চোখ বুলিয়ে নেবে। এই অঙ্কগুলো কাজে লাগবে, এই ফর্মুলা গুলো, ঠিক আছে? ডিটেলসে নাই পড়ো, কিন্তু ফর্মুলা গুলো সব চোখ বুলিয়ে নেবে। সরলরেখাও কাজে লাগবে, যে বৃত্ত। তারপর দেখো 2 এর দাগের অঙ্কটা, কত 2 এটা? 11 2 এর দাগের অঙ্কটা, 11 2 এর দাগের অঙ্কটা, যে সমাকলনের সাহায্যে y equals to 4x minus 3, y equals to 0, x equals to 1 ও x equals to 3 সরলরেখা দ্বারা উৎপন্ন যে ট্রাপিজিয়ামটা হবে তার ক্ষেত্রফল আমাদের ইন্টিগ্রেশনের সাহায্যে নির্ণয় করতে হবে। তারপর আমরা চেক করব জ্যামিতিক পদ্ধতি মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইনটু সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টি ইনটু উচ্চতা। এই সূত্রের সাহায্যে দেখব যে দুটো একই হচ্ছে কিনা, ঠিক আছে? চলো করে দেখা যাক কি বলেছে, যে y equals to 4x minus 3, y equals to 4x minus 3, y equals to 0, x equals to 1 ও x equals to 3, ঠিক আছে? এদের দ্বারা যে উৎপন্ন যে অঞ্চলটা পাবো সেটা একটা ট্রাপিজিয়াম আকারে আসবে, তার আমাদের ক্ষেত্রফলটা বার করতে হবে, ঠিক আছে? চলো সলিউশন করা যাক। y equals to 4x minus 3, দেখি পাবো 4x minus y equals to 3, তাহলে 4x minus y by 3 equals to 1, দেখে x 4x by 3 minus y by 3 equals to 1, দেখে পাবো x by 3 by 4 minus y by 3 equals to 1, ঠিক আছে? চলো তাহলে এটা ছেদিতাংশ আকারে এনে দিয়েছি, ও ছেদিতাংশ আকারে আনলে এখানে প্লাসটা রাখতে হবে, তাহলে এটা প্লাস এখানটা মাইনাস, ঠিক আছে? এবার ছেদিতাংশ আকারে এনে দিয়েছি। তাহলে আমাদের যে সরলরেখাটা আছে, এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা x অক্ষকে 3.4, 0 বিন্দুতে ছেদ করেছে, আর y অক্ষকে 0, -3 বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? ছবিটা আঁকা আছে, ঠিক আছে? চলো তাহলে 3.4, 3.4 মানে 0 থেকে একটু বেশি, 0 থেকে বেশি, 1 থেকে কম, তাহলে এটা যদি 1 হয়, এই 0 থেকে বেশি এরকম জায়গায় একটা ধরছি, ঠিক আছে? 3.4, 0 কোথায় লিখবো? এখানটা লিখছি, এখানটা, আচ্ছা পরে লিখছি। আর এইদিকে 0, -3 মানে এইদিকে হবে 1 2 3, এখানটা ঠিক আছে? এবার এখানটা লিখছি যে 3.4, 0, আর এইদিকে 0, -3, ওকে? তারপর x equals to 1, x equals to 1 মানে এইটাই ধরো, লেখাটা বেকারই হলো, থাক, লেখা দরকার নেই। x equals to 1, তাহলে x equals to 1, আর এদিকে x equals to 3, তাহলে এদিকে 1 2 3 এরকম, এটাকে আরো বড় করে দিই, x equals to 3, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা হচ্ছে x equals to 1, এটা হচ্ছে x equals to 3, হচ্ছে 1, 0, এটা হচ্ছে 3, 0, এর নাম দিয়ে দাও a, এর নাম দিয়ে দাও b, এর নাম c, এর নাম d। তাহলে এই যে ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে না, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বার করতে হবে, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে? তাহলে লিখো a b c d ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ y dx, কত থেকে কত? 1 থেকে 3, 1 থেকে 3, ঠিক আছে? 1 থেকে 3, তাহলে y এর জায়গায় কি বসাবো? y এর জায়গায় বসাবো 4x - 3, 4x - 3 dx,
1 থেকে 3, ঠিক আছে। ইন্টিগ্রেশনটা করা যাক। তাহলে 4 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও। x dx এর ইন্টিগ্রেশন হবে x স্কয়ার বাই 2, কত থেকে কত 1 থেকে 3, মাইনাস 3 কনস্ট্যান্ট বাইরে বার করো, dx এর ইন্টিগ্রেশন হবে x কত থেকে কত 1 থেকে 3, ঠিক আছে। তাহলে এই দুইটা বাইরে বার করে দাও, তাহলে 4 আর এইদিকে নিচের যে 2 আছে সেটা কেটে 4 এখানটা 2 হয়ে যাবে, ঠিক আছে। 2 ইনটু 3 স্কয়ার মানে আমাদের 9 মাইনাস 1 তাহলে 8, মানে আমি 16 ডাইরেক্ট লিখে দিচ্ছি 16, মাইনাস এটা হচ্ছে কত 6, তাহলে হচ্ছে 10 বর্গ একক, ঠিক আছে। 10 বর্গ একক হচ্ছে আমাদের এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, বেরিয়ে গেল ইন্টিগ্রেশনের সাহায্যে। এবার আমরা জ্যামিতিক পদ্ধতিতে বার করব এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল 10 আসছে কিনা, ঠিক আছে। কিভাবে বার করব? তাহলে আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কিভাবে বার করব, দেখো হাফ ইনটু এই সমান্তরাল বাহু দুটির সমষ্টি মানে যোগফল। এখানে ট্রাপিজিয়ামটা এখান থেকে দেখো, এইখান থেকে চোখ চালাও, তাহলে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কোন দুটো? এই দুটো, তাই তো, এই দুটো সমান্তরাল বাহু, তাহলে এই দুটো সমষ্টি, তাহলে লেখো এডি প্লাস কত বিসি এর সমষ্টি ইনটু এই দুটো সমান্তরাল যে বাহু আছে তাদের যে উচ্চতাটাই এখানে গুণ করবো। দেখো এদের উচ্চতা কত হবে? এইটা হবে এবিটা উচ্চতা, এখান থেকে দেখো এই দুটো সমান্তরাল বাহু আর এবিটা কি উচ্চতা, তাহলে এবিটা গুণ করে দেবো এর সাথে, ওকে। হাফ ইনটু এডিটা কত হবে, এই উচ্চতাটা কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে, এইটার দৈর্ঘ্য, এডিটার দৈর্ঘ্যটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। কিভাবে বার করবো দেখো, এই স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট লাইন আছে তার ইকুয়েশন কি? তার ইকুয়েশন এইটা যে y = 4x - 3, ঠিক আছে। এই স্ট্রেট লাইন আর এই যে স্ট্রেট লাইনটা আছে যে x = 1, এদের ছেদবিন্দু কোনটা? এই d বিন্দুটা, এটা হচ্ছে ওদের ছেদবিন্দু। তাহলে d বিন্দুর x এর স্থানাঙ্ক কত হবে? d বিন্দুর x এর স্থানাঙ্ক হবে 1, আর y এর স্থানাঙ্কটা আমরা কিভাবে বার করব? এই x = যে 1 সেটা এখানে পুট করে, ঠিক আছে। তাহলে পুট করে দাও, তাহলে কত পাবো দেখো, y = 4 - 3, তাহলে ওটা 1, তাহলে 1,1 1,1ই আসছে, হ্যাঁ ঠিক আছে 1,1, ঠিক আছে। তাহলে d বিন্দুর স্থানাঙ্ক 1,1, বুঝতে পেরেছো? তাহলে এইটার এডিটার দৈর্ঘ্য কত? এডির দৈর্ঘ্যটা হবে ওয়াইটাই এডির দৈর্ঘ্য হবে, ওয়াইটা কত 1, তাহলে এডির দৈর্ঘ্য কত 1 একক, ঠিক আছে। তাহলে বসিয়ে দাও এখানে এডিটা 1 প্লাস এই বিসির দৈর্ঘ্যটা আমাদেরকে বার করতে হবে, বিসির দৈর্ঘ্য বার করার জন্য কি করব? এই যে x = 3 সেটা হচ্ছে এই ইকুয়েশনে বসাবো, তাহলে কি পাবো দেখো, x = 3 হলে কি পাচ্ছি, y = 12 - 3, y = 12 - 3 অর্থাৎ কত 9, ওকে। তাহলে 9 বসিয়ে দাও, বুঝতে পেরেছো? এই বিসিটার দৈর্ঘ্য 9, এই সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 3,9, ঠিক আছে। তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 3,9, এখানে এই ওয়াইটাই হচ্ছে কি এই বিসি এর দৈর্ঘ্য, তাহলে বসিয়ে দাও ওখানে 9 ইনটু এবি, এবিটা কত? এই মূল বিন্দু থেকে এ এর দূরত্বটা হচ্ছে 1 আর মূল বিন্দু থেকে বি এর দূরত্বটা হচ্ছে 3, তাহলে এবিটা কত হবে? এই টোটালটা 3 আর এইটুকুটা 1 বাদ দিয়ে দাও, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে এটা হবে 2। তাহলে কত পাচ্ছি দেখো, এদিকে হাফ ইনটু 10 ইনটু 2, ঠিক আছে। তাহলে এই 2 5 এ 10 আর 5 দুগুণে 10, তাহলে অ্যানসার হচ্ছে আমাদের 10 বর্গ একক। তাহলে কি এই ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে বার করেছি 10 বর্গ একক, সেটা তো সত্য, ওকে, কারণ হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতেও 10 আসছে, ওকে। তাহলে সত্যতা যাচাই হয়ে গেল, ক্লিয়ার। চলো করে নাও, ঠিক আছে। 12 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 12 দাগের অঙ্কটা বলেছে যে x² = 12y, x² = 12y এবং এর নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশনের সাহায্যে, ঠিক আছে। চলো স্টার্ট করা যাক। x² = 12y, এটা একটা অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে। এই সমীকরণটাকে যদি আমরা x² = 4ay এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে দেখো আমরা কি পাবো, 4a = 12, 4a = 12, এখান থেকে আমি পেয়ে যাব a = হচ্ছে 3, এখান থেকে আমি কি পাচ্ছি a = 3, ওকে। তাহলে এবারে ছবিটা আঁকা যাক। x² = 12y, ঠিক আছে। এই অধিবৃত্তের ছবি আমি এঁকে দিলাম, ঠিক আছে, যার শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0,
ওকে, এটা নাম দিয়ে দাও ও। এবার এই অধিবৃত্ত আর এর যে নাভিলম্ব হবে, সেই নাভিলম্বের দ্বারা যে সীমাবদ্ধ যে অঞ্চলটা আমরা পাবো, সেই অঞ্চলের আমরা কি ক্ষেত্রফল বার করব। ঠিক আছে, a ইকুয়ালস টু কত 3, a ইকুয়ালস টু 3 যদি হয় তাহলে আমরা নাভির স্থানাঙ্ক কি পাবো, এই অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক পাবো 0, a, অর্থাৎ কত 0,3। তাহলে 0,3 বিন্দুটা হচ্ছে এই অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক। ঠিক আছে, নাভির স্থানাঙ্ক হচ্ছে 3, তাহলে 0,3 মানে এইখানে হচ্ছে, এই হচ্ছে নাভিলম্ব। ঠিক আছে, তাহলে এই নাভিলম্বের ইকুয়েশন কি হবে, y ইকুয়ালস টু 3। বোঝা গেছে। এবার আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে এই অধিবৃত্ত আর এই যে নাভিলম্ব তৈরি করা হয়েছে, এই অধিবৃত্ত আর নাভিলম্বের দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল, সেই অঞ্চলের আমরা ক্ষেত্রফল বার করব। তাহলে এদের সীমাবদ্ধ অঞ্চল কোনটা, এটা পুরোটা। আগে অনেক অঙ্কে, আগে যে অঙ্কগুলো করিয়েছি সেই অঙ্কগুলো অনেক জায়গাতে বলেছে যে শুধু প্রথম পাদে যতটুকু অঞ্চল আছে তার ক্ষেত্রফল বার করো। ঠিক আছে, কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই, এখানে পুরো অঞ্চলটারই ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই পুরোটার ক্ষেত্রফল আমরা বার করছি। এর নাম দিয়ে দাও ও এ বি সি। ঠিক আছে, ও এ বি সি, এখানে একটা নাম দিয়ে দাও থাকে এই। তাহলে এর ক্ষেত্রফলটা বার করবো ও এ বি সি ও, ও এ বি সি ও এই অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ কি হবে এখানে, এখানে হবে এক্স 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 ডিওয়াই। ঠিক আছে, এক্স ডিওয়াই। কারণটা কি দেখো, কারণটা এটা ওয়াই অক্ষ বরাবর আছে। ঠিক আছে, এটা এক্স অক্ষ আর এটা কি, এটা ওয়াই অক্ষ। তাহলে এই ছবিটা দেখো, এটা ওয়াই অক্ষ বরাবর আছে, এই রিজিয়নটা এই ওয়াই অক্ষ বরাবর আছে। তাই হচ্ছে আমরা কি বার করবো এখানে, এক্স ডিওয়াই। বোঝা গেছে। কত থেকে কত, এইখানে আমরা এই এই যে রিজিয়নটা আছে সেটার ক্ষেত্রফল বার করব, করে এইটাকে পুরোটা এই ক্ষেত্রফলটা যেটা বেরোবে তাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, করে দিলেই টোটালটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটার যা ক্ষেত্রফল বেরোবে, এইটার যেটা ক্ষেত্রফল বেরোলো তার সাথে আমরা কত গুণ করব, 2 গুণ করব, তাই তো। তাহলে 2 ইনটু এই অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে একটা কাজ করো, এখানে একটু লিখে দাও যে এই পুরো অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু, এখানে আরেকটা নাম দিয়ে দাও, এখানে একটা নাম দিয়ে দাও ডি, এখানে একটা নাম দিয়ে দাও ডি, এইটা। ঠিক আছে, 2 ইনটু ও এ বি ডি ও, এই অঞ্চলটার ক্ষেত্রফল, ও এ বি ডি ও এই অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে 2 ইনটু এই অঞ্চলটার ক্ষেত্রফল, তাহলে আমরা এই পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 2 ইনটু ইন্টিগ্রেশন অফ এক্স ডিওয়াই। এর হচ্ছে এবার রেঞ্জটা কত থেকে কত, রেঞ্জটা হবে এই বি এর স্থানাঙ্ক কত, বি এর স্থানাঙ্ক হচ্ছে 0,3। ঠিক আছে, আর এই মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। তাহলে রেঞ্জ হচ্ছে কত থেকে কত, 0 থেকে 3, 0 থেকে 3। ঠিক আছে, 0 থেকে 3, 2 ইনটু ইন্টিগ্রেশন অফ 0 থেকে 3। এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় দেখো এখান থেকে এক্স কত আসছে, এক্স ইকুয়ালস টু আসছে √12 ওয়াই। ঠিক আছে, 12 কে আমরা কি লিখতে পারি, 3 ইনটু 4, 4 কে রুটের বাইরে নিয়ে আসো, তাহলে কি আসবে, x ইকুয়ালস টু 2 ইনটু √3 ইনটু y, মানে রুটের ভেতর হচ্ছে 3y। ঠিক আছে, বুঝতে পেরেছো, তাহলে বসিয়ে দাও 2 √3 ইনটু √y, √y-টাকে আলাদা করে লিখছি। ঠিক আছে, তো dy ইকুয়ালস টু, এবার এই 2√3টা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসো, তাহলে 2 ইনটু 2√3 কত হবে, 4√3, 4√3 ইন্টিগ্রেশন 0 থেকে কত 3 √y dy ইকুয়ালস টু 4√y √y এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে কত আসবে, y টু দি পাওয়ার 3/2 বাই কত 3/2, কত থেকে কত, 0 থেকে 3। ঠিক আছে, 0 থেকে 3। চলো এবার এটা তো তোমরা ওই মান বসিয়ে নিজেরা করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এটা নিজেরা একটু করে নিও, বাকিটা করে নিতে পারবে তো, করে নিতে পারবে, নিশ্চয়ই পারবে, করে নিও। ঠিক আছে, 13 এর 1 একটা। ঠিক আছে,
13 একেরটা বলেছে যে y স্কয়ার ইকুয়ালস টু 2y মাইনাস x, 2y মাইনাস x। এই বক্র এবং y অক্ষ দ্বারা সীমাবদ্ধ সমতলিক অঞ্চলের ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে। এই বক্র আর y অক্ষ দ্বারা যে সমতলিক অঞ্চল পাবো সেই অঞ্চলটা আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে। 2y টাকে বাঁদিকে নিয়ে আসো, 2y টাকে, তাহলে কি লিখবো y স্কয়ার মাইনাস 2y ইকুয়ালস টু মাইনাস x, বা উভয় পক্ষে 1 যোগ করে দাও, উভয় পক্ষে 1 যোগ করে দাও, তাহলে কি আসছে y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস x প্লাস 1, বা y স্কয়ার ইকুয়ালস টু 2y কে কি লিখতে পারি 2 ইনটু 1 ইনটু y প্লাস 1 টাকে 1 স্কয়ার লিখে দাও, তাহলে মাইনাস x প্লাস 1। এটা ফর্মুলা চলে আসছে, কার ফর্মুলা y মাইনাস 1 এর হোল স্কয়ার, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলে কি আসছে x মাইনাস 1, ঠিক আছে। দেখে নাও এটা একটা কার সমীকরণ, এটা একটা অধিবৃত্তের সমীকরণ, এটা একটা অধিবৃত্তের সমীকরণ যার শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত 1, 1, যার শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1, 1, ঠিক আছে। যদি অধিবৃত্তর সমীকরণগুলো ভুলে গিয়ে থাকো তাহলে ক্লাস 11 এর অধিবৃত্ত চ্যাপ্টারটা খোলো আর একবার চোখ বুলিয়ে নাও সমস্ত ফর্মুলাগুলো, ঠিক আছে। এবার অধিবৃত্তটা আঁকা যাক। অধিবৃত্তের শীর্ষবিন্দু কোথায় আছে 1, 1 এ আছে, 1, 1 এ, তাহলে 1, 1 মানে এই ধরে নাও এইখানে আছে 1, 1, ঠিক আছে 1, 1। ওকে, এবার বলো তো অধিবৃত্তটা কিরকম হবে? অধিবৃত্তটা এরকম হবে না এরকম হবে, এই দিকে হবে না এই দিকে হবে? কোন দিকে হবে? মাইনাস থাকার জন্য অধিবৃত্তটা এই দিকে হবে, এই দিকে, ঠিক আছে, যার শীর্ষবিন্দু কত 1, 1। ওকে, এবার দেখো অধিবৃত্তটা আঁকছি। এরকম, ঠিক আছে। এখানে অধিবৃত্তটা 0,0 দিয়ে গেছে আর এইখানে গেছে 2,0 দিয়ে, সরি 2,0 কেন 0,2 এই বিন্দু দিয়ে গেছে, ঠিক আছে। কেন গেছে, কি করে গেছে, কি করে বুঝলাম যে এই অধিবৃত্তটা 0,2 দিয়ে গেছে, কি করে বুঝলাম? চলো দেখা যাক কি করে বুঝলাম। এই অধিবৃত্তটা যে ড্র করলাম, এই যে অধিবৃত্তটা ড্র করলাম, এই অধিবৃত্তটা কোন অ্যাক্সিসে কাট করেছে? y অ্যাক্সিসে, y অ্যাক্সিসে কাট করেছে, ঠিক আছে। y অ্যাক্সিসে কাট করার জন্য এখানে x এর x কত হবে? x অলওয়েজ 0 হবে, x এর স্থানাঙ্ক কি অলওয়েজ 0, ঠিক আছে। তাহলে একটা কাজ করো, এই ইকুয়েশন বা ইকুয়েশন যেখানে হোক, এই ইকুয়েশনে আমরা জাস্ট এটাকে লেখো 2y - x, ঠিক আছে। 2y টাকে বাঁদিকে এনে এই এরকম আকারে এনেছি, ঠিক আছে। এইখানে যেহেতু অধিবৃত্তটা y অ্যাক্সিস কে কাট করেছে তাহলে আমরা x এর জায়গায় কি বসাবো? x এর জায়গায় 0 বসাবো, ঠিক আছে। কি বসাবো? 0 বসাবো, 0 বসাবো। বসালে কি আসছে y স্কয়ার মাইনাস 2y ইকুয়ালস টু 0। এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো y কমন নিয়ে নিলে y মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে x সমান 0 হলে y সমান কত হচ্ছে? y সমান 0 হচ্ছে একটা, আর একটা x সমান 0 হলে আর কি পাচ্ছি? y মাইনাস 2 হচ্ছে 0। সেখান থেকে বলতে পারছি y সমান 2। তাহলে কি কি পেলাম? আমরা একটা পেলাম 0,0, মানে এই অধিবৃত্তটা 0,0 তে কাট করেছে y অক্ষকে, আর এই অধিবৃত্তটা y অক্ষকে এই 0,2 বিন্দুতে কাট করেছে, ঠিক আছে। এই অধিবৃত্তটা এই y অক্ষকে 2,0 আর এই মূল বিন্দুতে গেছে, এই জন্য আমি এখানটা লিখে দিলাম যে অধিবৃত্তটা 0,2 বিন্দুতে গেছে আর এখানে মূল বিন্দুতে গেছে, ঠিক আছে। আর এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি? শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1,1। বোঝা গেছে? এবার আমাদের বলেছে কি? আমাদের বলেছে এই অধিবৃত্ত আর এই যে y অক্ষটা আছে, ঠিক আছে, এদের যে সীমাবদ্ধ যে সমতলিক অঞ্চল, সেই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে, এটার ক্ষেত্রফল বার করতে হবে। বুঝতে পেরেছো? ওকে, এবার এগুলো একটু নাম দিয়ে দাও। এ বি সি, ঠিক আছে, সি এখানটা একটা নাম দিলাম, ডি, ঠিক আছে। তাহলে এবার কিভাবে ক্ষেত্রফলটা বার করবো দেখো। একবারই ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে দু রকম প্রসেস হয়। ফার্স্ট প্রসেস হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ, এটা y অক্ষ বরাবর ছবি আছে, তাহলে আমরা কি লিখবো? ইন্টিগ্রেশন অফ x কি x dy, ইন্টিগ্রেশন অফ x dy,
ঠিক আছে, কত থেকে কত রেঞ্জটা কত থেকে কত লিখবো, তোমরা একটা কাজ করতে পারো, একদম এইখান থেকে এইখান পর্যন্ত রেঞ্জটা লিখে দাও, তাহলে কত 0 থেকে 2, 0 থেকে 2, ঠিক আছে, তাহলে লিখে দাও 0 থেকে 2। এবার এই x এর জায়গায় কি বসাবো, এই x এর জায়গায় কি বসাবো, দেখো এই ইকুয়েশন থেকে কি পাচ্ছি, এই ইকুয়েশন থেকে পাচ্ছি x ইকুয়ালস টু কত, x ইকুয়ালস টু 2y মাইনাস y স্কয়ার, ঠিক আছে, তাহলে x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় বসাবো 2y মাইনাস y স্কয়ার, বসিয়ে দাও, এই 0 থেকে 2 y এই x এর জায়গায় বসাচ্ছি 2y মাইনাস y স্কয়ার dy, এবার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 কনস্ট্যান্ট বাইরে বার করো, y dy মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 2 y স্কয়ার dy, তাহলে 2 ইনটু এটার ইন্টিগ্রেশন কি হবে, এটার ইন্টিগ্রেশন হবে y স্কয়ার বাই 2, কত থেকে কত 0 থেকে 2 মাইনাস এটার ইন্টিগ্রেশন কি হবে y কিউব বাই 3, কত থেকে কত 0 থেকে 2, ঠিক আছে। এবারে আপার লিমিট আর লোয়ার লিমিট গুলো বসাও, তাহলে কি আসছে দাও, তাহলে 2 ইনটু এই 2 কেটে দাও, এই 2টা বাইরে বার করে দাও, তাহলে 2 কেটে গেল, তাহলে কি আসছে y স্কয়ারের থেকে কত বসাবো 2 বসাবো, তাহলে কত আসছে 4 আসছে, 4 মাইনাস 0 মানে 4ই হবে, মাইনাস এটা y এর জায়গায় 2 বসালে কত আসছে 8/3 মাইনাস 0/3 মানে 0ই আসছে, তাহলে এইটাই আসছে, তাহলে 4 মাইনাস 8/3, তাহলে কত পাচ্ছি আমরা, পাচ্ছি 4 এর কত 4 এর 3, ঠিক আছে, এত বর্গ একক। তাহলে এই যে অঞ্চলটা তার ক্ষেত্রফল হচ্ছে 4 এর 3 বর্গ একক, ঠিক আছে, বুঝতে পেরেছো। এইভাবে তোমরা করতে পারো, এইভাবে করতে পারো, এটা নাম দিয়ে দাও, নামটা দিয়ে দাও এ বি সি ডি এ, এ বি সি ডি এ, এই অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু বলে এইটা, ঠিক আছে, কত 4 এর 3 বর্গ একক, এইভাবে করতে পারো। না হলে আরেক ভাবে করা যায়, সেটা দেখে নাও, এইটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করছি, এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করছি এবং তাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে পুরো ক্ষেত্রফলটা পেয়ে যাবো, ঠিক আছে, বা এটাও করতে পারো, এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করে নাও, এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করে নিয়ে তাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে কিভাবে করি, আমি এইটা করছি, এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করছি, তাকে 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে, তাহলে চলে আসবে, তাহলে লেখো এ বি সি ডি এ, এই অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 2 ইনটু এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার ক্ষেত্রফল, এই অঞ্চলটার নাম কি ODBO, ODBO অঞ্চলের ক্ষেত্রফল, ঠিক আছে, তাহলে 2 ইনটু ইন্টিগ্রেশন অফ এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করছি, তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল কি লিখবো এখানটায় x dy, ঠিক আছে, কত থেকে কত 0 থেকে কত, এটা 1, তাই তো 1, তো কেন y 1 আছে তো, তাই তো y 1 আছে, তাহলে 0 থেকে 1। এবার x এর জায়গায় কি লিখবো, x এর জায়গায় লিখবো এইটা 2y মাইনাস y স্কয়ার, তো ইন্টিগ্রেশন অফ 2y মাইনাস y স্কয়ার dy, কত থেকে কত 0 থেকে 1, তাহলে ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন করলে আসছে 2 ইনটু y স্কয়ার বাই 2, 0 থেকে 1 মাইনাস y কিউব বাই 3, 0 থেকে 1, এই 2 কেটে গেল, আর এইদিকে আসছে এই 1 মিনিট এইটা পুরোটার সাথে তো আবার এই 2টা গুণ আছে, পুরোটার সাথে 2 গুণ আছে, সাথে 2 গুণ আছে, এই 2 গুণ আছে, তাহলে ইকুয়ালস টু 2 ইনটু এটা, তাহলে কত, এটা এই 2 দিয়ে কেটে গেল, এই এটা হচ্ছে 1 মাইনাস এটা হচ্ছে 1 বাই কত 3, 1/3, তাহলে কত পাচ্ছি, তাহলে পাচ্ছি আমরা 2 ইনটু 2 এর 3, 2 ইনটু 2 এর 3, তাহলে কত 4 এর 3, ঠিক আছে, তাহলে অ্যান্সার 4 এর 3ই আসছে, দেখো 4 এর 3 বর্গ একক, ঠিক আছে, বুঝতে পেরেছো, 4 এর 3 বর্গ একক আসছে। এইভাবে কেউ যদি করতে চাও করতে পারো, আবার এইভাবে যদি কেউ করতে চাও করতে পারো, আবার কেউ যদি এই অঞ্চলের ক্ষেত্রফলটা বার করে তার সাথে 2 গুণ করে দাও, সেইভাবেও হবে, ঠিক আছে, যার যেমন ইচ্ছা সেইভাবে করো, অ্যান্সার মিললেই হলো, আর প্রসেস ঠিক হলেই হলো।
ঠিক আছে, এমন নয় যে তুমি ভুলভাল করে এসে লাস্টে গিয়ে অ্যান্সারটা মনে ছিল বসিয়ে দিলে, একদম 4-4, ওরকম হবে না। ঠিক আছে, নাম্বার কাটা যাবে। পরীক্ষা হলে মনে না থাকলে আর কি করবে, মনে না থাকলে অ্যান্সারটাই বসিয়ে দেয়, কি করবে? যদি মনে করো পরীক্ষা হলে করছো, তোমরা অ্যান্সারটা জানো যে অ্যান্সার এইটা আসার কথা, কিন্তু মাঝখানে স্টেপ করছো, কিন্তু স্টেপ অ্যান্সার আসছে না, স্টেপে কোথাও গন্ডগোল হচ্ছে, আর টাইম নেই, কি করবে? তখন কি অ্যান্সারটা বসে চলে আসবে, যদি কিছু হয়। যাই হোক, ঠিক আছে, ছাড়ো ওইসব, ছাড়ো, জাস্ট পড়ো ভালো করে, ওসব বাদ দাও। ওরকম যাতে না হয় সেটার চেষ্টা করো, ওরকম যেন না হয়। ঠিক আছে, ওরকম যেন না হয়, যা অঙ্কে মানে কি বলবো, যে অঙ্ক স্টার্ট করবে সেই অঙ্কই যেন মিলে যায় অ্যান্সার, এরকম ভাবে রেডি করো নিজেকে। 13-2 এর দিকের অঙ্ক কি বলেছে? y ইকুয়ালস টু 2x মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, y ইকুয়ালস টু 2x মাইনাস এক্স স্কোয়ার। এই বক্র দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, এই বক্র আর এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চল, সেই অঞ্চলটার আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, এই বক্র আর এক্স অক্ষ দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল পাবো, সেই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে। এবার কি করব, এইটাকে জাস্ট একটু ঘুরিয়ে লেখো, তাহলে কি পাবো? এইটাকে এইদিকে আনো, ওইটাকে ওইদিকে পাঠাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস টু মাইনাস ওয়াই। এবার উভয় পক্ষে এক যোগ করে দেবো, আগের অঙ্কেরই মতো। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস ওয়াই প্লাস 1, বা এটার কি ফর্মুলা? এটা হচ্ছে x মাইনাস 1 এর হোল স্কয়ার ফর্মুলা, ইকুয়ালস টু মাইনাস কমন নিলে y মাইনাস 1। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? 1,1। আগের অধিবৃত্তটা এরকম হয়েছিল, এই অধিবৃত্তটা কি রকম হবে? এই অধিবৃত্তটা হবে, যেহেতু মাইনাস আছে, এরকম এরকম হবে। ঠিক আছে, এটা 1, এটা 1, তাহলে 1,1 মানে এই বিন্দুটা ধরো, এই বিন্দুটা। ঠিক আছে, আগের অঙ্কটারই মতো, শুধু অধিবৃত্ত একটু ঘুরে গেছে, আর কিছু। বেঁকে যাচ্ছে, ঠিক আছে, মাঝামাঝি করতে হবে এখানটা। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে এই অধিবৃত্ত সমীকরণটা কি? y ইকুয়ালস টু 2x মাইনাস x স্কয়ার। এই অধিবৃত্ত এখানে হচ্ছে 1,1, এই বিন্দুর নাম দিয়ে দাও p, 1,1। এই বিন্দুটা কত হবে? এটা মূল বিন্দু দিয়ে গেছে, সেই আগে যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে। ঠিক আছে, তাহলে এটা মূল বিন্দুতে গেছে, এর স্থানাঙ্ক হবে 0,0, আর এখানে 2,0 বিন্দুতে গেছে, তাহলে এর স্থানাঙ্ক দিয়ে দাও q, নাম দিয়ে দাও q। ঠিক আছে, q 2,0 এর স্থানাঙ্ক। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা ও, ও, ওকে, ক্লিয়ার? তাহলে আমাদেরকে কি বার করতে হবে? এই অধিবৃত্ত আর এই যে এক্স অক্ষ আছে, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ। ঠিক আছে, এই এক্স অক্ষ আর এই যে অধিবৃত্ত, এদের দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল, সেটার ক্ষেত্রফল বার করতে হবে। দুভাবে করতে পারো, তিন ভাবে করতে পারো বলতে গেলে। ঠিক আছে, আগের অঙ্কে যেরকম দেখালাম সেইভাবে, আমি এখানে একরকম ভাবেই করে দেখিয়ে দিচ্ছি। তাহলে কি লিখবো? এখানটা নাম দাও ও পি কিউ, এটা নাম দিয়ে দাও, এটা 1 ডি। ঠিক আছে, তাহলে ও পি কিউ ডি অঞ্চলটির ক্ষেত্রফল, এই ছবিটা আমাদের এক্স অক্ষ বরাবর আছে। তাহলে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো ইন্টিগ্রেশন অফ কত? y dx। ঠিক আছে, y অক্ষ বরাবর হলে আমরা কি লিখি? x dy। y অক্ষ বরাবর হলে কি লিখি? আমরা লিখি x dy। আর x অক্ষ বরাবর হলে আমরা কি লিখি? y dx। ঠিক আছে, এবার এর রেঞ্জটা কত থেকে কত? 0 থেকে 2, 0 থেকে 2, 0 থেকে 2। তাহলে y এর জায়গায় কি বসাবো? এটা বসাবো আগের অঙ্কটারই মতো, সেম, শুধু সেটা y ছিল, এটা x। 2 বাইরে বার করো, এই 2 বাইরে বার করে কেটে দাও, তাহলে কত আসছে? এটা 2 মাইনাস 2 মাইনাস কত? 8 এর
3, তাই তো 2 মাইনাস 8 এর 3, ও এখানটা একটা স্কোয়ার হবে, এটা x স্কোয়ার হবে, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 4 মাইনাস 8/3, ঠিক আছে। তাহলে এটা কত আসছে, একই অ্যান্সারই আসছে, আগের অঙ্কটারই অ্যান্সারই আসছে, সেম অ্যান্সারই আসছে, কত 4 এর 3, এত বর্গ একক, সেম অ্যান্সারই হচ্ছে তো, হ্যাঁ সেম অ্যান্সারই, এটাই অ্যান্সার। চলো করে নাও। আর লাস্ট অঙ্ক, এরপর 14 দাগেরটাই লাস্ট, ওকে। আজকে সংক্ষিপ্ত গল্প এখানে শেষ। তো আজকে লাস্ট অঙ্ক 14 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 14 দাগের অঙ্কটা বলেছে যে সমাকলনের সাহায্যে y = 1 প্লাস মডের ভেতর x + 1 কমা x = -2 কমা x = 3 ও y = 0 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে। কি করব দেখো, সলিউশন। তো এইটাকে আমরা, এই ইকুয়েশনটাকে আমরা গ্রাফে আঁকার চেষ্টা করব, কিভাবে চলো দেখা যাক। ছক কাটো, এখানে 4টে বিন্দু করে নেব, ঠিক আছে। x এর জায়গায় 0 বসিয়ে দাও, x এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে y কত আসবে, y আসবে 2, x এর জায়গায় 0 বসালে y কত আসবে 2, ঠিক আছে। তারপর x এর জায়গায় বসাও -2 বসাও, তাহলে কত আসবে, মডের ভেতর -2 + 1, তাহলে মডের ভেতর কত -1, তাহলে -1টা মডের জন্য কি হয়ে যাবে +1 হয়ে যাবে, তাহলে 1 + 1 কত 2, ঠিক আছে, বুঝতে পেরেছো। তারপর x এর জায়গায় বসাও -3 বসাও, x এর জায়গায় যদি -3 বসাও তাহলে কত পাবে, এখানে -2 পাবে মডের ভেতর, ঠিক আছে। -2 মডের জন্য কত হয়ে যাবে, +2 হয়ে যাবে, তাহলে 1 প্লাস কত, 1 + 2 কত 3, ঠিক আছে। তারপর x এর জায়গায় 3 বসাও, x এর জায়গায় 3 বসালে এটা কত আসবে, 4 আসবে, 4 + 1 কত 5, তাহলে এটা যদি এখানে 3 বসাও এটা আসবে 5, ওকে। এবার এই বিন্দুগুলো এখানে বসাও, তাহলে আমরা কি বসাবো 0,2, তাহলে এটা 1, এটা কত 2, তাহলে এখানে হচ্ছে 0,2, ঠিক আছে। তারপর আছে -2,2 -2,2 মানে এটা -1, এটা কত -2, তাহলে -2,2 মানে এইখানে হবে, এইখানে। তারপর কত বসিয়েছি -3,3 মানে কোথায় হবে, এইখানে হবে, -3,3 মানে এইখানটা হবে, ঠিক আছে। আর এইটা কত ছিল, এটা -1 ছিল, আচ্ছা এখানে -1টাও বসিয়ে দেখো কি আসছে, x এর ভ্যালু যখন -1 করবে তখন কত আসছে, y এর ভ্যালু 1, তাহলে -1,1 মানে এইখানে, ঠিক আছে। তারপর কি 3,5 বসাও, এই 1 2 3, এদিকে 1 2 3 4 5, মানে এই জায়গাটা, ঠিক আছে। এবার এই বিন্দুগুলো যোগ করো, বিন্দুগুলো যোগ করলে কি আসছে দেখো ভালো করে, এরকম আসছে, ঠিক আছে। তারপর কি x = -2, x = -2 বসাও, তাহলে এইখানে হবে x = -2 মানে x = -2, তারপর x = 3 বসাও, x = 3 মানে এইখানে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার আমাদেরকে কি বলেছে, আমাদের বলেছে এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে, এটা লাল কালি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল, এটা একটু বাড়িয়ে দাও, এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে। চল এবার নাম দিয়ে দেওয়া যাক, এটা মূল বিন্দু ও, এটা নাম দাও a b c d e, তাহলে এবার লেখো a b c d e অঞ্চলের ক্ষেত্রফল
ইকুয়ালস টু, এবার এর ক্ষেত্রফলটা আমরা কিভাবে বার করব, ভালো করে দেখো। এই এতটুকু যে অঞ্চল, এই যে এতটুকু যে অঞ্চল, এই এতটুকু যে অঞ্চলটা, এখানে দেখো এই যে গ্রাফের এই যে স্ট্রেট লাইনটা, যে লাইনটা ড্র করেছি, লাইনটা নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে, লাইনটা নিচের দিকে যাচ্ছে। এই যে অঞ্চলটা, সেই অঞ্চলটা আমরা ক্ষেত্রফল বার করব, প্লাস এই পয়েন্ট থেকে দেখো এই লাইনটা আবার উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, প্লাস এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল করব, ঠিক আছে। এই যেখানে এই লাইনটা এতটা নিচের দিকে গেছে, এই লাইনটার ক্ষেত্রফল, এই জায়গাটার ক্ষেত্রফল, প্লাস এই পয়েন্ট থেকে দেখো লাইন উপরের দিকে যাচ্ছে, তাই এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল। বুঝতে পেরেছো? তাহলে এখানে লিখো, কি লিখবে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ y dx কত থেকে কত, মানে a বিন্দুর স্থানাঙ্ক কত, a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,0, আর এইদিকে এই একটা বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক কত হচ্ছে, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -1,1, সরি -1,0, এখানে -1,0, -1,1 এইটা, ঠিক আছে, এটা -1,0 আর এই a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,0, ঠিক আছে। তাহলে এর রেঞ্জটা কত থেকে কত, -2 থেকে 1, যেখানে এই লাইনটা কি ডিক্রিজিং, মানে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে, ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন অফ y dx, এখানে কোথা থেকে কোথা, এখানে হচ্ছে -1 থেকে এই এখান পর্যন্ত, -1 থেকে এখান পর্যন্ত, তাহলে এটা স্থানাঙ্ক কত, এটা স্থানাঙ্ক হচ্ছে এটা সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,5, আর এই বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,0, তাহলে এটা -1 থেকে কত, 3, -1 থেকে 3, -1 থেকে 3, বুঝতে পেরেছো? এবার y এর মানগুলো বসাও, তাহলে -2 থেকে 1, y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো, দেখো ভালো করে দেখো, y ইকুয়ালস টু কি আছে, 1 প্লাস মডের ভেতর x প্লাস 1, এইখানে দেখতে পাচ্ছ যে এই যে লাইনটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাওয়ার জন্য এই x টা কত হবে, এখানে মাইনাস হবে, তাই তো, তাহলে y ইকুয়ালস টু 1 মাইনাস কত, x প্লাস 1, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, y ইকুয়ালস টু 1 মাইনাস x মাইনাস 1, তাহলে এই 1 -1 আর 1 কেটে গেল, তাহলে y ইকুয়ালস টু -x, y ইকুয়ালস টু -x পাচ্ছি, ঠিক আছে। আর এইখান থেকে দেখো লাইনটা উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে বলে আমরা যখন মডটাকে তাড়াবো তখন সেটা কি পজিটিভ থাকবে, ওকে। এখানে লাইনটা উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাওয়ার জন্য y ইকুয়ালস টু 1 প্লাস কি, মডটা ভাঙলে কি হবে, x প্লাস 1 ই হবে, ঠিক আছে, তাহলে x প্লাস 1, এখানে y কত পাচ্ছি, y ইকুয়ালস টু x প্লাস 2, ঠিক আছে। এবার এখানে বসাও ফটাফট করে, এখানে y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো -x, এই মাইনাসটা বাইরে বার করে দিলাম, তাহলে x dx, ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন -1 থেকে 3, y এর জায়গায় বসাবো এখানে x প্লাস 2 dx, ইন্টিগ্রেশন করলে কত আসছে দেখো, মাইনাস x dx এর ইন্টিগ্রেশন হবে x স্কয়ার বাই 2, -2 থেকে -1, প্লাস এটা x dx এর ইন্টিগ্রেশন হবে কত, x স্কয়ার বাই 2, -1 থেকে কত 3, প্লাস 2 কনস্ট্যান্ট বাইরে বার করে দাও, dx এর ইন্টিগ্রেশন হবে x -1 থেকে কত 3, ঠিক আছে, ইকুয়ালস টু এটা কত আসছে, মাইনাস ইনটু x স্কয়ারের জায়গায় কত বসাবো, -1 বসাবো, তাহলে কত আসবে, একই আসবে, তাহলে এটা হাফ মাইনাস কত, আবার x স্কয়ারের জায়গায় কত বসাবো, -2 বসাবো, x স্কয়ারের জায়গায় -2 বসালে কত আসবে, 4 আসবে, 4/2 মানে 2, ঠিক আছে, তাহলে হাফ মাইনাস 2 প্লাস এটা কত আসছে 9/2 মাইনাস কত হাফ, প্লাস 2 ইনটু 3 প্লাস 1, ঠিক আছে, 3 প্লাস 1, এটা কত আসছে দেখো, মাইনাস ইনটু -3/2, মাইনাস ইনটু -3/2 প্লাস 8, এটা কত আসছে 8/2 মানে কত 4, তাহলে লিখে দাও 4, প্লাস এটা আসছে কত 8, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 3/2 প্লাস 12, 3/2 প্লাস 12, তাহলে কত আসছে, এখানে আসছে আমাদের 24, 24 3 27, 27/2, অ্যানসার হচ্ছে 27/2 বর্গ একক,
ঠিক আছে, তাহলে এই লাল কালির যে অঞ্চলটা, এই অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে 27/2 বর্গ একক। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করছি তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগলো। আর এই অঙ্কগুলো দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। আর যদি কারো কোথাও কোনো রকম অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেই লিংকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। জয়েন হয়ে যাওয়ার পর তোমরা গ্রুপে জানাতে পারো যে তোমাদের এই অসুবিধা, ওই অসুবিধা, যাই হোক। ঠিক আছে, ব্যাস এখান পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমি তোমাদের এই ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলনের বর্ণনামূলক প্রশ্নাবলীগুলো করাবো, এই 4 নম্বরের প্রশ্নগুলো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাস। ততক্ষণের জন্য অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, টাটা।